যে আনন্দটা শেয়ার করতে পারতেছি, আর এই বিজনেসটা আমাদেরকে অনেক কিছু দিতেছে। আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর লিমসুজিনকে, যিনি এই ডিসিশন আমাদের মাঝে উপহার দিয়েছেন এবং আমরা পেয়েছি। আর এই ঈদের পুণ্যমিলনে আমি সবাইকে প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আমি নুরুল আফসার ভাইকে বলবো যে লিডার, আপনি প্রোগ্রামটা ইনশাআল্লাহ কন্টিনিউ করেন এবং কি পরিচালনা করেন সবার মাঝে, দেখছি কিভাবে কি করা যায়। আপনি স্টার্ট করেন আপনার দিক থেকে। আর আমার প্রিয় লিডাররা যারা নতুন আসতেছেন, আপনারা অনুগ্রহ করে, ওনারা তো বুঝবে না, ঠিক আছে, আমি ওদেরকে আনমিউট করবো। আপনারা আপনি কন্টিনিউ করেন। যারাই আসে আমাদের সাথে তাদেরকে আনমিউট করে দেবেন, তাহলে হবে। জি জি ইনশাআল্লাহ আমি করে দেব। ওকে, ধন্যবাদ সবাইকে এবং ঈদ মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাথে আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদেরকে পেয়ে আমি রিয়েলি হ্যাপি এবং সবাইকে জুম্মা মুবারক। জুম্মা মুবারক। আর আমরা যারা এখানে আছি অবশ্যই একটু সময় যদিও আমরা নেই, আমাদের সাথে থাকবেন। ঈদ মানে হাসি খুশি আনন্দ, আমরা সবাই জানি। হয়তোবা বাসায় থেকে আমরা আনন্দটা ভাগ করে নিচ্ছি, বাট আমি ভাবতেছি আপনারা সবাই আমার সাথে আছেন এবং আপনারা ওইটাই ভাবুন যে আমরা আপনার সাথে আছি, তাহলে আমরা সবাই একসাথে এনজয় করতে পারবো। যদিও এক একজন এক এক দেশে আছি, যেহেতু এই ঈদটা আমাদের প্রত্যেকের জীবনের লাইফেই একটা একেবারে ডিফারেন্স একটা ঈদ ছিল, যেটা আমরা কাটিয়েছি। তো তারপর আল্লাহ পাককে ধন্যবাদ, কারণ সুস্থভাবে ঈদটা কাটাতে পারছি আলহামদুলিল্লাহ। আর আমাদের এখানে যে লিডারগণ আছেন, এবং আমি সবাইকে একটা কথা বলেছিলাম, যাদের আমি জাস্ট সবার রিমেম্বারের জন্য, যাদের নাম লেখা নাই, যেমন আপনার মোবাইলের নাম লেখা আছে গ্যালাক্সি 7 প্রো বা আপনার মোবাইল কোম্পানির নামটা লেখা আছে, আপনি জাস্ট আপনার ওইটাতে ক্লিক করে আপনার নামের উপরে রিনেম আসবে, আপনার নামটা লিখে নেন, তাহলে আপনাকে দেখতে বা আপনার নামটা পড়তে সুবিধা হবে আমার জন্য বা আমাদের সবার জন্য। তো ধন্যবাদ সবাইকে আবারও। তো আমরা আমাদের আজকে ঈদ পুণ্যমিলন অনুষ্ঠানে আমরা আমাদের যে অতিথি আমাদের কুয়েত থেকে আছেন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মোতালেব ভাই, এবং আমাদের আরেকজন আছেন মাহবুব স্যার, তারপরে আমাদের সবার প্রিয় লিডার গোল্ড ডায়মন্ড বাংলাদেশ থেকে আমাদের এখানে আছেন আলাউদ্দিন সুমন স্যার। আমি জাস্ট যারা অনেকে হয়তো জানেন না, তাদেরকে চিনেন না, আমাদের এখানে আছেন সৌদি আরব আল খুবার থেকে স্টার ডায়মন্ড আব্দুল সালাম ভাই। আমাদের এখানে আছেন কাতার থেকে স্টার ডায়মন্ড সোহেল পাটোয়ারি ভাই। আমাদের এখানে আছেন দুবাই শারজা থেকে আমাদের সবার প্রিয় লিডার এসএসডি সুলতান ভাই। হ্যাঁ, আমাদের এখানে আরো যারা আছেন স্বপন ভাই রিয়াদ থেকে স্টার ডায়মন্ড। সকল লিডারদেরকে আমাদের আজকে এই প্রোগ্রামে অভিনন্দন। তো আমরা চলে যাব আজকে আমাদের কুয়েতের লিডারদের কাছ থেকে। কুয়েতের লিডার আমাদের এখানে আমি খায়ের ভাই। জি ভাইজান। আমাদের এখানে কিছু বলে মোতাল্লেব ভাইকে আনমিউট করেন। মোতাল্লেব ভাইকে পেয়েছেন? মোতালেব ভাই তো নাম লেখা আছে এখানে। মোতালেব ভাই আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, আপনি দেখেন। ওকে, ওয়েল, ওকে, কন্টিনিউ করেন। মোতাল্লেব ভাই শুনতেছেন? শুনতেছি লিডার। আপনার তো নাম লেখা না আপনার আইডিতে? হ্যাঁ, নাম লেখা আছে, নাম লেখা আছে। সবাইকে মিউট করে দেন। জি, আসসালামু আলাইকুম। জি, আপনি আনমিউট হন নিজেই, হইছেন তো নাকি? হ্যাঁ, আনমিউট হয়েছে আমি। আমাকে সময় দেওয়া হচ্ছে নাকি? জি 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 জি, আমরা আপনার কাছে যাচ্ছি কুয়েতে। আচ্ছা, তো আসসালামু আলাইকুম সবাইকে। আপনি রেডি তো নাকি?
জি রেডি। আমি এটাই বুঝতে পারতেছি না যে কখন আমাকে দিবেন। হ্যাঁ, এখনই আপনি রেডি থাকেন। তবে আমি বলে নিচ্ছি, আমাদের সবার প্রিয় লিডার মোতালেব ভাই, জাস্ট ওনার সম্পর্কে একটু ডিসক্রিপশন করছি। উনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য, বর্তমানে কুয়েতে অবস্থানরত আছেন এবং আমাদের দি এক্সচেঞ্জ সিস্টেমে ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আমাদের সবার জীবনে একটি আনকমন ঈদ। তো আমরা জানতে চাইবো যে মোতালেব ভাইয়ের কাছ থেকে, যে কুয়েতে থেকে এই ঈদটা আপনি কিভাবে অতিবাহিত করলেন, এই যে একটা ঈদ গেল কিভাবে অতিবাহিত করলেন, এবং এই যে একটা মাস, এই যে লকডাউনের মধ্যে আপনি আপনার বিজনেসটা কিভাবে কন্টিনিউ করতেছেন, তো এটা সবার সাথে আপনার পরিচয় দিয়ে শেয়ার করবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন? জি 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 সবাই হয়তো আপনাদের ফিডব্যাক গুলো আমি শুনতে পাচ্ছি না, কারণ আপনার সবাইকে তো নিউট করা আছে। যে আবার সবাইকে ঈদ মোবারক দিয়ে শুরু করছি। আমার নাম মোতালেব হোসেন, আমি ইএসডি ডিএক্সএস সিস্টেমে কুয়েতে আছি বর্তমানে। তো আমার পরিচয়টা এই জন্য আবারও আমি দিলাম, সবাইকে আমি রিকোয়েস্ট করবো যাকে সময় দেওয়া হবে বা লিডারকে যেভাবে দিবেন আপনারা আপনাদের পরিচয় নাম দিয়েই শুরু করবেন, যাতে আমরা সবাইকে চিনতে পারি। ডিএক্সএস সিস্টেমে এটি আমাদের সবচেয়ে বড় সুযোগ যে সবাই সবাইকে চিনতে পারবো, এটি পরিচয় হওয়ার জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। আর বর্তমান যে পৃথিবীর যে বর্তমান পরিচয় যে বিপর্যয়, সেটিতে কার কখন মৃত্যু চলে আসে, সেই জন্য দেখা যাচ্ছে এই যে আমাদের দুজন গ্রেট লিডার এবং ভালোবাসার মানুষ শাহাদাত হোসেন ভাই, শাহাদাত হোসেন ভাইয়ের জন্য সবাই অন্তর থেকে আন্তরিকভাবে দোয়া করে, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, এটি সকলের কাছ থেকে আমার চাওয়া এবং দাবি। আপনি আপনার ফ্যামিলির লোকের কাছে যেরকম দোয়া করছেন, সেম আমাদের লিডার দুজন মারা গেছেন। মৃত্যু কিন্তু আল্লাহর হাতেই, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যু আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে, তাকে কিভাবে নিবে সেভাবে লেখা আছে, সেভাবে যেতে হবে, সেটি খণ্ডন করবার কেউ নাই। তবে প্রোটেক্টেড বা যে সিস্টেম গুলো সেগুলো আমি পরে আসছি। তো যদি এই আল্লাহ ভাগ্য অনেক সময় চেঞ্জ করে, আপনার আমার বিহেভিয়ার, আপনার আমার কার্য কর্মক্ষমতা এইগুলোর জন্য আল্লাহ অনেক সময় চেঞ্জ করে ফেলে। তো সেটি আমি আবার আপনাদের কাছে জানাই বা দোয়া করার জন্য আবেদন রাখছি। আমার দুজন লিডার শাহাদাত হোসেন ভাই এবং যার নাম বলতে পারলাম না, তো ওনারা হয়তো বা আগে থেকেই অসুস্থ ছিলেন। তো এইখানে সেটি আবার বলতে চাচ্ছি না, সেইভাবে সবার জন্য দোয়া করি, আমরা দোয়া করি আন্তরিকভাবে। আর লিডার যে কাজটা আমাকে দিয়েছেন, ঈদ কিভাবে উদযাপন করলাম, এখানে কিভাবে এই বিজনেসটাকে এগিয়ে নিচ্ছি, তার আংশিক কিছু বলতে চাই। কুয়েত একটা ভিন্ন রাষ্ট্র, পৃথিবীর অন্যান্য কান্ট্রির তুলনায় কিন্তু 24 ঘন্টা লকডাউন, কারফিউ আইন জারি আছে, এখানে কোনো দিকে মুভমেন্ট করা যায় না। আপনারা জানেন মিডল ইস্টে যারা আছে আইন করা চান, তো সেই জন্য আমাদের এটা কিন্তু সব থেকে বেশি কারফিউ বলবৎ আছে। আমাদের এই মাসটা শুধু সব থেকে যাইতে সময় যাচ্ছে, এর আগে মাসগুলো আমরা কিন্তু যে পারচেস করেছি, অনলাইনে জয়েন করেছি এবং নাম দিয়েছি, আইডি নাম্বার দিয়েছি, ওইভাবে আমাদের রুমে সার্ভিস দিয়ে গেছে গাড়িতে করে, সেটিও কিন্তু এই মাসে বন্ধ ছিল। তবে আবুল বাসার ভাইয়ের একটা বয়স আছে, সেই বয়সটা আমি এখানে সবাইকে শোনার জন্য রিকোয়েস্ট করছি। কেন ওখানে মূল্যবান কিছু কথা উল্লেখ করেছেন আবুল বাসার ভাই, ওনাকে ধন্যবাদ। বলেছেন যে ক্রাইসিসের সময় যারা পারচেস করতে পারে, যারা ইফোর্ট দিতে পারে, তার রেজাল্টে সব থেকে মজা, এবং সেটি আমি দেখছিলাম, সেটি না কি দিলাম সেই হিসাবটা করতে বলেছেন। আমাকে ভালো লেগেছে সেই কথা। আসলে কতটুকু কাজ আমরা করি আর কতটুকু আশা করি, এই প্লাস মাইনাসটা আমরা করি না। আমরা শুধু বলি যে আমি 5 বছর থেকে লেগে আছি, 10 বছর থেকে গেলাম, এই যে কি দিলাম, এই হিসাবটা যদি আপনি করতে পারেন তাহলে একটু সহজ হয়ে যায়। তো আমাকে শুনতে পাচ্ছেন কি? আসলে একটু ফিডব্যাক দিলে আমি সুবিধা হবে। জি 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 শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি লম্বা করবো না, যেহেতু এটা ঈদ পূর্ণমী, আমরা পরিচয় হবো। আর যে কাজটা করছি সেটি বলবো। এখন বর্তমান খুশির সংবাদ হচ্ছে মাত্র 2 দিন আর 3 দিনের মধ্যেই আমাদের লকডাউন উঠে যাবে। আমি অলরেডি এই কিছুক্ষণ আগে যোগাযোগ করেছি কান্ট্রি ম্যানেজার, তো তারা পজিটিভ রেজাল্ট দিয়েছে যে তুমি যত লোকের নাম নাম্বার পাঠাও, আমি সেগুলোকে ভরে রাখবো, যখন লকডাউন ওপেন হবে আমার নিয়ে যেতে হবে। তো আমি লিডার হিসেবে এই দায়িত্ব নিয়েছি। যারা এখানে লিডার আছে
কান্ট্রি ম্যানেজার কিংবা সার্ভিস ম্যানের সাথে যোগাযোগ করবেন, আপনার টিম লাইনের টিম লিডারদের কাছে যোগাযোগ করবেন, ভয়েস করবেন এবং সহযোগিতা দিতে চাবেন, তার সহযোগিতা লাগে সে ব্যাপারে আপনি ভয়েস করবেন। তখন আপনার মেম্বাররা আপনাকে যোগাযোগ করলে সবার নাম্বার তো আর কান্ট্রি ম্যানেজারের কাছে থাকবে না বা সেলসম্যানের কাছে থাকবে না, হয়তো বা তার সাথে সেই ধরনের যোগাযোগ নেই আর তারা অতগুলো যোগাযোগ করতেও পারবে না। সেজন্য আপনি ডিজাইন হিসেবে তার নাম্বারটা নেবেন, কি প্রোডাক্ট দিবে, আপনি মাধ্যম হিসেবে কাজ করবেন এই ক্রাইসিস সময়, সেটা আপনি রিস্ক নেবেন, আমি যা করি সেইভাবে আপনি মাধ্যম হিসেবে দুজনে আপনাকে বিশ্বাস করতে হবে, যে নিচ্ছে এবং যে দিচ্ছে। পাশাপাশি এই কাজটি আপনি লিডার হিসেবে করবেন, এভাবে আমি করি। আর যেভাবে করি কিনা এটি আপনার ভাই আমার কাছে জানতে চেয়েছে, সেটি আমি বললাম। আর ঈদ অন্য সবার মতো ঈদ নিজেরাই নামাজ করেছি, এটি ভিন্ন ঈদ। আমরা ঈদের মাঠে নামাজ পড়তে পারিনি, জুমার নামাজ আপনারা জানেন যে এখানে পড়তে হয়। তো তাছাড়াও আমি একটা আমার পরিচয় যেহেতু আমার আরেকটা পরিচয় আছে, যত বেশি লকডাউন তত বেশি ডিউটি আমার। অনেকে কিন্তু বসে থাকতে থাকতে অনেকে কিন্তু পেরেশানি হচ্ছে, আর আমার ডিউটি মনে অনেক বেশি, যতক্ষণ কারফিউ ততক্ষণ আমার ডিউটি, কোটি শিথিল হলে আমার ডিউটি শিথিল হয়ে যায়। তো সেই দিক থেকে তারপরে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, অন্যের থেকে অনেক বেশি ভালো আছে, তার থেকে ভালো থাকা যায় এই ইয়ার মধ্যে। তো আমি আজকে আর লম্বা করতে চাচ্ছি না, আপনাদের একটু কথা শুনতে চাই, আপনারা কিভাবে ঈদ পালন করেছেন, কোন পর্যায়ে আছেন, আপনি আপনার নাম পরিচয়, কোথায় কোন দেশ, এই সব কিছু বলে একটু পরিচয় দিবেন। আজকের মতো এই বক্তব্য এখানে রাখছি, সেকেন্ড টাইম কোনো সুযোগ দিলে হয়তো আবার কোনো সাবজেক্ট নিয়ে কথা বলা যাবে ইনশাআল্লাহ। তো আমি সবাইকে এই দুপুরে খাবারের দাওয়াত দিচ্ছি, আমার খাবার এসে গেছে, আমি একটু আনমিট হয়ে খাবার খাবো। সবাইকে আমি দুপুরে লাঞ্চের দাওয়াত দিয়ে আজকে আমাদের ধন্যবাদ মোতালেব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে কুয়েতের বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা ইতিমধ্যে অবশ্যই জেনে গেছেন, যাদের বিজনেস পার্টনার কুয়েতে আছে, অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন, কল দিচ্ছেন যে কুয়েতের কি সিস্টেম। অবশ্য মোতালেব ভাই আপনাদের সাথে শেয়ার করেছেন যে আপনারা যদি আপনাদের বিজনেস পার্টনারদেরকে আমাদের কুয়েতের কান্ট্রি ম্যানেজার অথবা কুয়েতের স্টাফদের নাম্বার দিয়ে দেন, তাদের সাথে যোগাযোগ করলে তারা বিল করে অফিসিয়াল প্রোডাক্ট রাখবে। 31 তারিখ লকডাউন উঠে গেলে তারা গিয়ে প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটার জন্য কুয়েতে আপনাদের যারা বিজনেস পার্টনার আছে তাদের সাথে ওইরকম ভাবে কমিউনিকেশন করবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ মোতালেব ভাইকে। আলাউদ্দিন সুমন স্যার শুনতেছেন? ইয়েস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে আনমিউট করছি, আপনি নিজেও একটু করেন, আনমিউট করে দেন, আপনার লালটাকে সরিয়ে দেন। জি হয়ে গেছি। জি ধন্যবাদ। তো আমরা আমাদের সবার প্রিয় লিডার কাজকে পেয়ে আসলে আমি রিয়েলি হ্যাপি, আমার এই ছোট্ট মিটিং এ বা ছোট্ট পরিসরে যে একটা ডাক দেওয়া, সবাই একসাথে একটু ঈদ উপলক্ষে একসাথে হওয়া, আপনি আমাদের সাথে অ্যাটেন্ড করেছেন, অংশগ্রহণ করেছেন, আপনি শত ব্যস্ত মানুষ। আমি 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 ছোট্ট একটা টিম নিয়ে আছি, মানে আমার এই ছোট্ট টিমে আমি যতটুকু ব্যস্ত থাকি, আমার টিমের 4-5 গুণ বড়, 10 গুণ বড় আপনার টিম, আপনার টিম প্লাস বিজনেস পার্টনার। তারপর আপনি কতটুকু ব্যস্ত থাকেন এটা বুঝতেছি, তারপরে যে আমাদেরকে সময় দিচ্ছেন বা আজকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো স্যার আপনার কাছ থেকে কিছু আলোচনা শুনতে চাই, আপনি আপনার মন মতো আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক পরামর্শ দিন, আমরা কিভাবে বিজনেসটা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনাকে এবং আমাদের কাছে শুনতেছে। তো প্লিজ স্যার আমাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিবেন, বিজনেসটা কিভাবে, কারণ আপনি অলমোস্ট 15 ইয়ার্স ডিএক্সএন এর সাথে, 15 বছর ডিএক্সএন এ আপনি। তো আমাদের অবভিয়াসলি আমাদের সবার চেয়ে ধ্যান জ্ঞান এবং অভিজ্ঞতা ডিএক্সএন এ আপনারই বেশি। তো আপনি আমাদের গুরু লিডার, আপনার কাছ থেকে অবশ্যই আমরা কিছু শুনতে চাই, কিছু দিক নির্দেশমূলক পরামর্শ আমাদের সবার উদ্দেশ্যে দিবেন। প্লিজ আপনি কথা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আজকের অর্গানাইজার ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। পাশাপাশি আমি বিভিন্ন দেশ থেকে আমাদের লাভলি পার্টনারগণ আপনারা এখানে অ্যাটেন্ড করেছেন, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমি আলাউদ্দিন সুমন, গোল্ড ডায়মন্ড। অ্যাকচুয়ালি অনেকগুলো প্রশ্ন আমাকে আমাদের আফসার ভাই, আমাদের গ্রেট লিডার, আসলে ওনার আমি কিন্তু মাঝে মধ্যে যখন বিজনেস নিয়ে নতুন করে ভাবি তখন কিন্তু আমি ফলো আপ করি আমাদের আফসার ভাইকে। কেন? কারণ হলো আমি গোল্ড ডায়মন্ড, এখনো আমার অনেক ডায়মন্ড ক্রিয়েট করতে হবে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য। তো যখন আমি এটা চিন্তা করি, অনেকেই মনে করে যে এখন আমাদের সময় শেষ, অনেক লোক জয়েন হয়ে গেছে, কোথায় বিজনেস করবো, কোনো প্লেস নাই, এই ধরনের কথা বলে, তখন কিন্তু আমি সাথে সাথে ফলো করি আমাদের আফসার ভাইকে।
যে আলহামদুলিল্লাহ উনি যে সময় মানুষ এই কথাগুলো বলে ওই প্লেসে আইসা ওই প্ল্যাটফর্মে আইসা ওই একই সময় আইসা উনি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ইটস পসিবল। এগুলো এই কথাগুলা ভিত্তিহীন যে আমরা কার সাথে বিজনেস করব, কোথায় করব, অনেকে তো জয়েন হয়ে গেছে, বাহরাইনে সবাই জয়েন হয়ে গেছে, কুয়েতের সবাই জয়েন হয়ে গেছে, এই ধরনের কথাগুলো আমরা বলে থাকি। তো সেখান থেকে আমরা আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে আমাদের আফসার ভাইয়ের কাছ থেকে, সেখানে আমি ব্যক্তিগতভাবে অনেক প্রশ্ন ফলো আপ করি। তো আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন আমি ডিএক্সএন এ জয়েন করছি সৌদি আরব থেকে 2005 অক্টোবরের 8 তারিখে, 15 বছর আগে। আলহামদুলিল্লাহ ভেরি নিয়ার টু 16 ইয়ার্স। ডিএক্সএন এর এজ চলতেছে অলমোস্ট প্রায় 27 বছর। তো আমি আলহামদুলিল্লাহ 15 বছর অলরেডি সাথে আছি। আপনি যখন লিডার, আপনি যখন ডিএক্সএন এ জয়েন করেন 15 বছর আগে, তখন আমার বয়স 11 ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ। আমি আফসার ভাইয়ের সাথে কথা মিলিয়ে বলতেছি, কথা ওনার সুরে আমি বলতেছি। দেখেন আমি যখন ডিএক্সএন এ জয়েন করি তখন উনি হলো, ওনার বয়স হলো 11, কিন্তু আমি যখন ডিএক্সএন এ জয়েন হই তখন আমার বয়স ছিল 21। বাট আলহামদুলিল্লাহ বয়স কত এটা কোনো সাবজেক্ট না। ধন্যবাদ ধন্যবাদ। কার বয়স কত এটা কোনো মূল ফ্যাক্ট না। সবচেয়ে বড় ফ্যাক্ট হলো আপনি এখন কোন পর্যায়ে আছেন, আপনার ফ্রিডম কখন আসতেছে, আপনি রিটায়ারমেন্ট কখন হবেন, আপনি মানে জব থেকে রিটায়ারমেন্ট কখন নেবেন, বিজনেস থেকে রিটায়ারমেন্ট কখন নেবেন, এটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যখন 21 এ জয়েন হই, আমার বয়স যখন 21, তখন আমি সৌদি আরব থেকে জয়েন করি। বাট আলহামদুলিল্লাহ 23 আমি কিন্তু রিটায়ারমেন্ট হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো অথচ দেখেন আমরা যারা এখানে আছি, অনেকে আছি আমরা প্রবাসে আছি, অনেকে আছি বিভিন্ন প্রান্তে, বাংলাদেশে বলেন যেখানে বলেন, আমরা দেখা যাচ্ছে জবের জন্য আমরা গ্রাজুয়েশন শেষ করে হয়তো বা 26-27 বছরে, তারপর জব খোঁজার জন্য, চাকরি খোঁজার জন্য, নতুন করে ব্যবসা স্টার্ট করার জন্য আমরা কিন্তু আরো 4-5 বছর সময় নিই। এর মধ্যে কেউ সফল হয়, কেউ হয় না। সফল বলতে কেউ চাকরি পায়, কেউ পায় না, কেউ ব্যবসা করতে পারে, কেউ করতে পারে না। দেখেন, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ডিএক্সএন রিয়েল ডাইরেক্ট সেলিং এর কারণে আলহামদুলিল্লাহ আমি 21 বছর বয়সে ডিএক্সএন এ জয়েন হই এবং 23 বছর বয়সে কিন্তু আলহামদুলিল্লাহ আমি সাকসেস, মাশাআল্লাহ, আমি রিটায়ারমেন্ট। সো আপনারা এখন এখানে অনেকে আছেন যারা অলরেডি ডিএক্সএন এ 5 বছর 3 বছর 5 বছর থেকে আছেন, অনেকে 10 বছর আছেন, অনেকে আরো বেশি সময়ও আছেন, হয়তো আছেন, কিন্তু অনেকে কিন্তু ডিএক্সএন এর সাথে আছে ঠিকই, তাদের রিটায়ারমেন্ট হতে পারতেছে না। আমি তাদেরকে নিয়ে কথা বলবো আজকে, কারণ যারা ডিএক্সএন এ অলরেডি নাই আমি তাদের নিয়ে কথা বলতেছি না, আমি বলতেছি যারা এখন ডিএক্সএন এর সাথে আছে, আমাদের এখানে যারা আছে তারা সবাই মেম্বার, এখানে নন মেম্বার আমি জানি কেউ নেই। তাহলে আমরা কেন পারতেছি না? এর মূল কারণ হলো আমাদের ভিতরে এখনো সন্দেহ আছে, আমরা এখনো শিওর না ডিএক্সএন আসলে একটা ক্যারিয়ার, এটা আমরা শিওর না। আমরা জানি একটা ক্যারিয়ার, আমার শরীরে শক্তি আছে, আমাকে কাজ করব, যেই কাজ পারবো, যেই কাজ আসবে সামনে সেটাই করব, ব্যবসা করব কিংবা যে কোনো কিছু করব, মানে এটাই আমরা বুঝি যে এইটাই মূল প্রফেশন এবং এইটাই ক্যারিয়ার। কিন্তু ডিএক্সএনটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারতেছি না। সে কারণে কি হচ্ছে, আমরা ডিএক্সএন এর চেয়ে আমাদের জীবনের অন্যান্য কাজগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই, ডিএক্সএনটাকে ওইভাবে প্রাধান্য দিই না। বিধে আমাদের সময় যাচ্ছে, আমরা ঠিক আছে আমরা ডায়মন্ড হচ্ছি, আমরা সিনিয়র ডায়মন্ড হচ্ছি, ডবল ডায়মন্ড হচ্ছি, হ্যাঁ রাইট, কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিটায়ারমেন্ট হতে পারতেছি না। দেখেন ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং কেন করবো? নেটওয়ার্ক মার্কেটিং আমরা এই জন্য করবো যেন আমরা এখান থেকে রয়্যালটি পাই, এই জন্যই করবো। ইট মিন্স কি, রয়্যালটি ইনকাম কখন হবে? যখন আমার কাজ করবো না, আমি স্টপ থাকবো, আমি রেস্টে থাকবো, আমার ইনকাম আসবে, সেটাই রয়্যালটি ইনকাম। আমি যেটা কাজ করব, কাজ করে যেটা আসবে সেটা রয়্যালটি ইনকাম না, সেটা অ্যাক্টিভ ইনকাম। বাট ওই ইনকামটা রয়্যালটি, যেটা কি আমি কাজ করব না কিন্তু ইনকাম আসবে। দেখেন আলহামদুলিল্লাহ, তো আমি এটা একটু শেয়ার করি, সেটা হলো আপনাকে যদি ডিএক্সএন এ সফল হতে হয়, প্লিজ আপনাকে গুরুত্ব সহকারে ডিটারমাইন্ড হয়ে আপনাকে কাজ করতে হবে, আপনাকে ওয়ান মাইন্ড নিয়ে কাজ করতে হবে, ওয়ান ওয়ে নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই রিটায়ারমেন্ট হতে পারবেন। পাশাপাশি এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, মনে করেন একজন ব্যক্তি যখন ডিএক্সএন এ জয়েন হয় তখন কিন্তু অনেক স্বপ্ন নিয়ে জয়েন হয়, বিশেষ করে আমাদের নেশন আমরা যারা আছি, কিন্তু কিছুদিন পরে ধৈর্য থাকে না,
ভাইজান আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিচ্ছি, আপনারা এখানে বেশিরভাগ প্রবাসী, এই প্রবাসে বসে আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন ডিএক্সএন এ কাজ করা শুরু করি তখন কিন্তু আমরা সময় হিসাব করা শুরু করি, কতদিন হলো, কি পেলাম, এটা নিয়ে চিন্তা করি। দেখেন যখন আপনি এটা চিন্তা কেন করেন না যে আপনি আজকে 5 বছর থেকে বিদেশ করতেছেন, আপনার অ্যাচিভমেন্ট কি, আপনার আগে 20 বছর আগে যে ব্যক্তিটা গেছে তার অ্যাচিভমেন্ট কি, সেটা এখনো কাজ করে, আপনি ওকে ফলো করেন। কি ফলো করবেন ওকে, যে আমি ওই যে কাজটা করে যদি সেমই কাজ আমিও সেমই কাজ করতেছি তাহলে ওনার 20 বছর হয়েছে, আমার তো তার বেশি হবে। ওখান থেকে আমাদেরকে শিখতে হবে, কি শিখতে হবে, আজকে আমরা যারা ডিএক্স এর মধ্যে একটা অপরচুনিটি পাইছি, এই অপরচুনিটিতে আমাদেরকে আরো সময় দিতে হবে, সিরিয়াসলি হতে হবে। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমি আপনাদের সবাইকে বলবো প্লিজ যে যেখানে আছেন, আমি শুধু আপনাদের বলি ডিএক্সএন একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, স্বপ্ন পূরণের কোম্পানি। আমরা সবাই স্বপ্নবাদ, আমরা অনেক স্বপ্ন নিয়ে আজকে দেশের বাইরে বিভিন্ন প্রান্তে কত চ্যালেঞ্জ মোকাবেলা করতেছি। তাহলে আমরা ডিএক্সএন এ কেন না সেই চ্যালেঞ্জটা নিব, কেন না ডিএক্সএন এর সাথে আমরা সেই চ্যালেঞ্জটা নিব, আমাদের লাইফটা তো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ, তাহলে চ্যালেঞ্জ নিয়েও তো আমরা আমাদের রয়্যালিটি ইনকাম পাচ্ছি না, আমরা আমরা রেস্ট নিতে পারতেছি না, আমাদের এজ চলে যাচ্ছে, আমাদের সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা ঠিকই জীবনটাকে উপভোগ করতে পারতেছি না। তাহলে যেহেতু চ্যালেঞ্জ নিতে হচ্ছে, প্লিজ ডিএক্সএন এর সাথে চ্যালেঞ্জটা নেন, তাহলে কি হবে, আপনি ফ্রিডম, আপনি আমাদের যে আমাদের আফসার ভাই যিনি এই মুহূর্তে কিন্তু কি রিটায়ারমেন্ট, আমাদের এর আগে একজন আর্মি আমাদের একজন আর্মি সাহেব কথা বলছিল, তিনিও কিন্তু এখনো রিটায়ারমেন্ট হয়নি। তো দেখেন ওনারা জবের পরে কিন্তু একটা আমাদের একটা কি আছে, একটা ইনকাম থাকে। তো আমার আর আপনার আমরা যেখানে কাজ করি কি আছে, আমাদের কিছু নেই। আচ্ছা আচ্ছা, তাহলে ফিনিশিং আমার কথা হলো যে প্লিজ আমি গত 15 বছর আগে এই কথাগুলো বলে আসছি, কি দুইটা কথা, একটা হলো হেলথ, আপনার ইমিউনিটি স্টোর করেন, আরেকটা হলো কি প্লিজ আপনাকে এমন ইনকাম ক্রিয়েট করতে হবে যে ইনকামটা আপনি কাজ না করলেও ইনকাম থাকবে। এই দুইটা কিন্তু আপনাকে দেখেন আজকে 15 বছর পরে আইসা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে প্লিজ বুস্ট ইউর ইমিউনিটি, আজকে 15 বছর পরে আসি কথা বলতেছে। আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আজকে বলতেছে বুস্ট ইউর ইমিউনিটি। তো আলহামদুলিল্লাহ আমি গত 15 বছর আগে যে কথাগুলো বলে আসছি অনেকে আমাকে তখন পাগল বলছে, কিন্তু সেই পাগলরা কিন্তু যেখানে আছে ওখানে আছে, আমি ওই জায়গায় নাই, আমি কিন্তু আমার ভাবে আছি। ওকে, নাম্বার 2 আমরা বলতেছি যে আপনার এমন সিকিউর ইনকাম তৈরি করতে হবে। এবার আসেন সিকিউর ইনকামের ব্যাপারে একটু কথা বলি। গত 3 মাস কিন্তু আমি কন্টিনিউস আমার বাসার ভিতরে 1 সেকেন্ডের জন্য আমার বাইরে হওয়ার সুযোগ নাই, তবে কিছু খাদ্য সামগ্রীর জন্য মাঝে মধ্যে বাইরে হচ্ছে, যেটা আপনাদেরও অনেক সমস্যা, অনেকে এই সমস্যা আছেন। আমি গত 3 মাসের ভিতরে আমি দেখলাম যে আমার বাইরে হওয়ার কোনো সুযোগ নাই, বিজনেস করার অফিসে যে বিজনেস করার কোনো সুযোগ নাই, বাট আলহামদুলিল্লাহ ডিএক্সএন আমার সিস্টেম, আমার বিজনেস ইজ রান এবং বেটার দেন বিফোর, এখন আরো বেটার বিজনেস চলতেছে আলহামদুলিল্লাহ। এর কারণ কি, ওই যে 15 বছর থেকে যে যারা পাগল বলছে, পাগলের মতো বলে আসছি প্লিজ বুস্ট ইউর ইমিউনিটি, ইউজ ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করেন, আপনার ইমিউনিটি ভালো করেন, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করেন, তাহলে যে কোনো রোগ, যে কোনো ভাইরাস নিরাময় করতে সক্ষম। এই কথাগুলো যে যাদের কাছে বলে আসছি তারা আজকে ক্লিয়ার, আমার এই কথাটা ক্লিয়ার দিতে তারা এই মুহূর্তে লকডাউনে থেকে অনলাইনে যে কোনো ভাবে প্রোডাক্ট কালেক্ট করে ব্যবহার করতেছে, আর আলহামদুলিল্লাহ আমি অলরেডি ঘরের মধ্যে আবদ্ধ, বিজনেস কিন্তু হচ্ছে। তাহলে এই দুইটা প্রশ্ন ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো ডিএক্সএন, আমি সবসময় কথাটা বলি ডিএক্সএন রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। আপনি শুধু এফোর্টস দেন আর পাশাপাশি আপনার ড্রিম কি, আপনার স্বপ্ন কি সেটা সেট করেন। শুধু স্বপ্নটা সেট করলে হবে না, স্বপ্ন পূরণের পথে আপনি কাজ করেন, ইনশাআল্লাহ রিয়েল ডাইরেক্ট সেলিং এর কারণে আপনি ইনশাআল্লাহ ফ্রিডম লাইফ, হেলথি লাইফ ইনশাআল্লাহ আপনি এনজয় করতে পারবেন। ফিনিশিং যে মেসেজটা আমি দিতে চাচ্ছি সেটা হলো ডিএক্সএন গোয়িং, বিজনেস গোয়িং, আলহামদুলিল্লাহ ডিএক্সএন কোম্পানি আমাদের লিডারদের আত্মবিশ্বাসের জন্য, আমাদের ইনকাম সিকিউরিটি দেওয়ার জন্য, আমাদের লাইফ সিকিউর দেওয়ার জন্য ডিএক্সএন এর ফাউন্ডার ডক্টর লিন প্রত্যেকটা দেশে দেশে তিনি চাচ্ছে যে ফ্যাক্টরি তৈরি করবে। কি জন্য? মনে করেন আমি বাংলাদেশি একজন নাগরিক, আমাদের বাংলাদেশে বেশ কিছু লোক আছে তারা কিন্তু এমএলএম এর কথা শুনলে স্বাভাবিক, কারণ হলো আমাদের দেশে বেশিরভাগ প্যাক কোম্পানিগুলো এসে আমাদের কাছে নেগেটিভ নিয়ে মার্কেট। তো
তো বিষয়টা হলো আজকে বাংলাদেশে যখন ডিএক্সএন কোম্পানি এখানে ফ্যাক্টরি সেটআপ করবে, ইট মিন্স আমরা যারা লিডাররা আছি আমাদের লাইফটা কিন্তু কি সিকিউর হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে কোম্পানি রেডি আমাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য, আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য রেডি। বাট আমরা কি করতেছি? আমরা এখনো এটা ওইটার মতো ভাবতেছি। নো, এটার মতো ভাবার কোনো সুযোগ নাই, ভাবার দরকার নেই। ডিএক্সএন সত্যিকার অর্থে আপনার স্বপ্ন পূরণ করার কোম্পানি, এবং সত্যিকার অর্থে আমরা ডিএক্সএন যে এফোর্ট দিব ব্যাক অটোমেটিকলি ব্যাক এফোর্টস ইনশাআল্লাহ আমরা পাবো। ফিনিশিং আমি করতেছি। দেখেন আমাদের এখন 100% রিডেমশন অফার চলতেছে, আর মাত্র 2 দিন সময় আছে। আজকে সহ 3 দিন, মেডালিস্টে যেতে এখন আরো অর্ধেক সময় আছে, 3 দিন সময় আছে আমাদের। আপনার এই রিডেমশনটা কে কিভাবে দেখতেছেন আমি জানি না, বাট আমি গত 15 বছরে এই রিডেমশনের মতো এত সুন্দর অপরচুনিটি আমি কিন্তু আর দেখি নাই, পাই নাই ডিএক্সএন এত সুন্দর আমাদেরকে অফার দিতে। এখন প্রশ্ন, অনেকে প্রশ্ন করে যদি এটা 6 মাস আগে দিত, যদি এটা আরো 1 বছর আগে দিত, তামা করে ফেলতাম। আসলে বিষয়টা কি, 6 মাস আগে আমাদের এখন ক্রাইসিস মুহূর্ত, ক্রাইসিসটাকে রিকভারি করার জন্য লিডারদের বিজনেস ধরে রাখার জন্য, কোম্পানির বিজনেস ধরে রাখার জন্য, পাশাপাশি আমরা যারা ইউজার আছি, যারা আমরা সহজে ইউজ করতে পারি প্রোডাক্টটা, এই জন্য এই অপরচুনিটি। আপনি একটা চিন্তা করেন, এপ্রিল এবং মে বলতেছে যে 2 মাসের 100% রিটেনশন আপনি দুইটা ক্যাটাগরিতে আপনি নিতে পারবেন 6 মাস 1 বছর ভিতরে। আপনি কি একবার চিন্তা করেছেন যদি কোনো ব্যক্তি ঠিকই যদি আগামী মাসে বিজনেস করে এই টাকাটা রিটার্ন নেয়, তাহলে ডক্টর লিম যে গত 2 মাসের বিজনেস জিরো, কোনো মূলধনও থাকে না। তাহলে ডক্টর লিম আমাদের জন্য এত সুন্দর অপরচুনিটি নিয়ে আসছে, আমরা কি করতেছি? আমরা তো এখনো চিন্তা করতেছি না এটা মনে হয় পারফেক্ট হয় নাই, আরো একটু বেটার কিছু হইলে হইতো। নো মাই ফ্রেন্ড, বিলিভ মি, এটার নিঃসন্দেহে একটা গ্রেট এবং গোল্ডেন অপরচুনিটি। আমরা অবশ্যই 2 দিন সময় আছে আমাদের, এই সময়ের ভিতরে প্লিজ মিনিমাম আমাদের টিমে যারা আছে মিনিমাম 100 পয়েন্টে যেন আমরা কমপ্লিট করি, এইটা মনে রাখবেন। পাশাপাশি ওয়েলকাম আপনাদের সবাইকে বাংলাদেশে স্বাগতম। আপনারা জানেন আলহামদুলিল্লাহ আপনারা যারা প্রবাসী আছেন তারা, আমি নিঃসন্দেহে আপনাদেরকে বলতে পারি আপনারা ওখানে একটা টিম ক্রিয়েট করবেন ইনশাআল্লাহ। আপনি কত বছর ওই দেশে আমি জানি না, যাই করেছেন জানি না, যত টাকা ওখানে ইনভেস্ট করে বিজনেস করতেছেন তাও আমি জানি না, বাট মনে রাখবেন ডিএক্সএন এর যদি আপনার একটা কনজিউমার যদি একটা পণ্য ব্যবহার করে ওই দেশে, আপনি বাংলাদেশে বসে ওইটা প্রফিট পাবেন, এটা নিশ্চিত জেনে ইনশাআল্লাহ আপনারা ডিএক্সএন এ কাজ করেন। সো আপনাদেরকে ধন্যবাদ। আমি আফসার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো এমন একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আসলে আমাদের এইভাবে প্রোগ্রাম করে যেতে হবে, আমরা যেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোগ্রামে এইভাবে সবাই সুস্থভাবে অ্যাটেন্ড করি এবং আমরা একে অপরের কাছ থেকে শিখবো। পাশাপাশি ইনশাআল্লাহ আমরা আমাদের ক্যারিয়ার চেঞ্জ করার জন্য ডিএক্সএন অপরচুনিটিটাকে অ্যাজ এ গোল্ডেন অপরচুনিটি আমাদের মেইন ক্যারিয়ার হিসেবে নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের সবার প্রিয় এবং স্পেশালি আমার প্রিয় লিডার, যাকে দেখে আমার পথ চলা এবং আমার ইন্সপিরেশন আমি সবসময় যেটা মনে করি, কারণ ওনারাই তখন কিং ছিলেন, এখনো আছেন এবং তখনও আগামীতেও থাকবেন ইনশাআল্লাহ। কারণ আমি যখন বিজনেসটা শুরু করি ওনাদেরকে দেখেই শুরু করি, বা ওনাদের যে ট্রাভেল স্টোরি বা ইনকাম লেভেল বা তাদের সাকসেস দেখে কিন্তু আমি শুরু করি। তবে সুমন ভাইয়ের কথা থেকে কিছু বিষয় আমি আপনাদের সাথে আরো ক্লিয়ার করতে চাচ্ছি। যে দেখেন আমরা যারা 15 বছর আমরা প্রবাসী, এত হার্ড ওয়ার্ক করার পরও, এত কষ্ট করে পরিশ্রম করার পরে আমরা কিন্তু আমাদের ইনকামটাকে ভোগ করে যেতে পারতেছি না। অনেকেই লাস্ট বয়স অসুস্থতায় মৃত্যুবরণ করতেছেন, অনেকে প্রবাসী মৃত্যুবরণ করতেছেন, ইভেন কি লাস্টটাও দেশে নেওয়া সম্ভব হচ্ছে না, এদেশেই কিন্তু তাদেরকে দাফন কাফন করা লাগতেছে। দেখেন আপনি আমি আপনার জীবন কিন্তু ডেডিকেট করতেছি আপনার আমার ফ্যামিলির জন্য, আপনার আমার ফ্যামিলির জন্য 20 বছর 25 বছর ডেডিকেট করে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না, ঠিক আছে? বাট ডিএক্সএন যে প্রতিষ্ঠানটা আপনাকে এক্সক্লুসিভ একটা ইনকামের রাস্তা দিচ্ছে এবং কি রয়্যালিটি ইনকামের রাস্তা দিচ্ছে, যেটা আমাদের আলাউদ্দিন সুমন ভাই 21 বছর বয়সে ডিএক্সএন এ জয়েন করে 2 বছর বিজনেস করে 22-23 বছর বয়সে কিন্তু ফ্রিডম নিয়ে আসছেন। উনি কিন্তু ওনার জীবনে 23 বছর বয়সে ফ্রিডম নিয়ে আসছেন, আর আমি বলবো যে আমি আমার জীবনের অন্ততপক্ষে 25 বছর বয়সে ফ্রিডম নিয়ে আসতে পারছি ডিএক্সএন এর মাধ্যমে। তো এটা হচ্ছে আপনাদের জন্য একটি বিগ প্ল্যাটফর্ম আমি মনে করি। তো ধন্যবাদ আলাউদ্দিন সুমন ভাইকে। এবং আরেকটা বিষয় যেটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি, যে এই মুহূর্তে যারা প্রোডাক্ট ইউজ করতেছে এবং সেল করতেছে, আপনি মনে করবেন যে আপনার টিমের তারাই বিজনেসম্যান। অনেকে কিন্তু এই মুহূর্তে ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে, বলছে লকডাউন। আপনি যখন ফোন দেন না, বলছে ভাই ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, কিছুই করতে পারতাছি না। কিন্তু দেখেন ওর খাবার, ঘুম, নামাজ পড়া, ওয়াইফের সাথে কথা বলা, গার্লফ্রেন্ডের সাথে সময় দেওয়া, সব কিছু কন্টিনিউয়াসলি চলতেছে। যখনই আপনি বিজনেসের কথা বলেন, সে কি বলে জানেন? ভাই লকডাউন, ভাই করোনা।
দেখেন হারুন ভাই সবসময় একটা কথা বলে যে ইন্টারনেটের কিন্তু কোনো লকডাউন নাই, ইন্টারনেটের কোনো করোনার ভয় নাই, ইন্টারনেটের কোনো ছুটি নাই। তাহলে ইন্টারনেট সারা পৃথিবীতে চলতেছে, আপনার আমার বিজনেস কিন্তু ইন্টারনেট মুখী হচ্ছে বা ই কমার্স মুখী হচ্ছে। আমাদের ডিএক্সএল বিজনেস আগে থেকেই কিন্তু আমাদের ই কমার্স চলতেছিল, এখন কিন্তু কোম্পানি আরো জোরদার দিয়েছে এবং প্রায় 60টার উপরে দেশে কিন্তু আমাদের অনলাইন পারচেজ শুরু হয়ে গেছে। তাহলে আপনি আমি কেন বসে আছি? আপনাকে আমাকে আরো সিদ্ধান্তে এগিয়ে যাওয়া দরকার। তো ধন্যবাদ আলাউদ্দিন শোভন ভাইকে। আবারও আমাদের এখানে অসংখ্য লিডার বিশ্বের বিভিন্ন দেশ থেকে অ্যাড হয়েছেন। তো আমি এখন আমাদের সৌদি আরবে চলে যাব। সৌদি আরবের লিডার আমাদের সৌদি আরবের লিডার আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম ভাই শুনতেছেন? জি 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 শুনতেছিলাম, তো আপনি আমার শোনার মধ্যে বাধা দিলেন। শুনতে ভালো লাগে। শুনতে ভালো লাগে? হ্যাঁ, আমি বেশিরভাগ শুনতে আসি প্রোগ্রাম গুলা, কারণ এখন শিক্ষার জন্য সুযোগ করে দিছে। তো যেমন জুম আছে, ওই দিন আপনাদের লাইভ দেখছিলাম। তো যেখানে দেখি ম্যানেজমেন্ট হোক, লিডারদের হোক, মেম্বারদের হোক, ছুটি চলে দেয়। ও একটা ডাইরেক্ট সেলিং এর একটা স্লোগান আছে, সেমিনার যেখানে আমি সেখানে আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএল। তো ধন্যবাদ জানাই আপনাকে আমার ডাক দেওয়ার জন্য, শুনতে দিলাম আর কি। যাও, বলেন আর কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যেহেতু সৌদি আরব থেকে আমাদের আর কোন লিডার হয়েছেন কিনা আমি দেখতে পাচ্ছি না, যেহেতু আপনি সৌদি আরব থেকে অ্যাড হয়েছেন। তো আপনাদের কি অবস্থা সৌদি আরবে এবং বিজনেস কেমন চলতেছে এই লকডাউনের মধ্যে, যা সবার সাথে একটু শেয়ার করেন এবং ঈদের শুভেচ্ছা অবশ্যই জানাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ জানাই সবাইকে। এখানে সর্বপ্রথম আমি একটু জোরে বলেন। হ্যাঁ, একটু জোরে। সর্বপ্রথম আমি এই শুকরিয়া আদায় করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যিনি আমাদের এখনো আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছেন এবং কি সবল রেখেছেন এবং কি এখানে আসার তৌফিক দিয়েছেন। এবং ধন্যবাদ জানাই এখানে উপস্থিতি সবাইকে। তো সৌদি আরবের অবস্থা যে পুরা বিশ্বের অবস্থা, এই অবস্থার জায়গায় আমি আমাকে কতটুকু পরিবর্তন করতে পারলাম, আমি আমাকে কতটুকু শিক্ষিত করতে পারলাম, আমি আমাকে কতটুকু তৈরি করতে পারলাম, এটা হলো সবচেয়ে মূল বিষয়। এবং ধন্যবাদ জানাই ডক্টর লিমসিও জিনকে, যিনি এই সিস্টেমটা ক্রিয়েট করাতে আমরা এখানে একত্রিত হইতে পারছি এবং কি পৃথিবীর মানুষ এটা ইউজ করতে পারতেছে। এবং ধন্যবাদ জানাই এরকম ক্লান্তিক্ষণে এরকম সুন্দর সুন্দর অফার দেওয়ার জন্য, কারণ অফারটা আমাদের জন্য আসলেই খুবই গুরুত্বপূর্ণ। আলাউদ্দিন আমাদের শ্রদ্ধেয় লিডার বলে গেছেন যে অফারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের সবাই অ্যাচিভ করা দরকার যথাসম্ভব, নিজের জন্য হোক আর যেভাবে হোক, ব্যবসার জন্য হোক। তো এটা হইলো মূল কথা। আর সৌদি আরবের যে অবস্থা, মাশাআল্লাহ, এশিয়ার পৃথিবীর মধ্যে সৌদি আরব হোক, মিডল ইস্ট হোক, যারা প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে পারছে, প্রোডাক্টে বিশ্বাস করতে পারছে, তারা কিন্তু এখন কিছু বিষয় আছে। আমাদের যে ম্যানেজমেন্টের ম্যানেজার ট্রেনিং বোবেন স্যার কিছুদিন আগে একটা প্রোগ্রাম করছিল ডিজিটাল ইরা, যে এটার সিস্টেমটার মধ্যে এইসব সেক্টর হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে কাজ করতেছিল, তাদের বিজনেস কিন্তু বাড়ছে। এই সেক্টর ছাড়া সব সেক্টর কিন্তু এখন ডাউনের পথে। এটা বিশ্লেষণে গেলে লম্বা সময়ের দরকার। তো যাই হোক, আমি ওই দিকে যাবো না। তবে ডাইরেক্ট সেলিং এর ভবিষ্যতের কথা যদি বলতে চাই, আমি আসলে আসছি ইউজার হিসাবে। আমি আগে ডাইরেক্ট সেলিং এ কিছুই জানতাম না, বুঝতাম না, সেই শুনিও নাই আমি। যাই হোক, তো আমার শ্রদ্ধেয় আপ লিডার জামাল ভাই, উনি সাতপুরে বাড়ি, উনি আমাকে প্রোডাক্ট সম্পর্কে অবগত করেন। আমি শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাই। আমি বিশেষ করে প্রবাসীদের বলবো, আপনারা কত টাকা কামাইছেন না কামাইছেন বিষয় না, বিষয় হচ্ছে আপনি সুস্থ কিনা, আপনি আপনারা ফিল করেন। ঘুম থেকে উঠলে আপনি বুঝতে পারবেন। আপনি 24 ঘন্টা আপনারা একটু ফলো করেন, আপনার সুস্থতা হয়েছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ একটা ট্রেন বগি কিন্তু অনেকগুলা, কিন্তু ট্রেনটা টাইনা নেওয়ার জন্য ইঞ্জিন কিন্তু একটা। তো আমরা কিন্তু একটা ইঞ্জিনের মতো, আমরা যারাই এখানে আছি, দেশ বিদেশ যারাই আছি, কারণ আমাদের পিছনে অনেক লোক আছে যারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তাহলে আমাদের ইঞ্জিনটাকে সুস্থ রাখার জন্য যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট সম্পর্কে তো এটা বলতে গেলে অনেক সময় দরকার। শর্ট যেটা হইলো, আপনারা জানিয়ে নিবেন প্রোডাক্ট সম্পর্কে। আর জানিয়ে নিবেন অবশ্যই আপনারা যারা পুরানো আছেন এখানে লিডার, তারা তো অবশ্যই জানেন। যারা এখানে নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই,
আপনারা মানে ডাইনে বামে পিছনে সামনে না তাকাইয়া আপনার নিজস্ব একটা ব্রেইন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিচ্ছেন বুঝার এবং জানার, আপনি জানিয়ে নিবেন। ইন্টারনেট আছে, আরো সুন্দরভাবে জানিয়ে নিবেন, বুঝে নিবেন। কারণ আপনি যদি একটা জিনিস চান ওইভাবে জানার চেষ্টা করবেন, জানতে চাইলেই কিন্তু আপনি জানতে পারবেন, তাইলে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রোডাক্ট হিসাবে আমি আসা, যেটা মূল উদ্দেশ্য হচ্ছে, আলহামদুলিল্লাহ 4টা সমস্যা ছিল, এগুলো এখন আর নাই। তো আস্তে আস্তে বিজনেস ইনভলভ হয়ে গেছি এবং টার্গেট আগামী 1.5-2 বছরের মধ্যে আমিও ইনশাআল্লাহ ফুল টাইমে চলে যাবো। নুরুল আফসার ভাই এবং কি আলাউদ্দিন ভাই, হারুন ভাইকে তো আরো বেশি ফলো করি, কারণ সফলতা তো সফল ব্যক্তি যারা আছে, যারা সফল হয়েছে তাদেরকেই আপনারা ফলো করবেন, যারা এখনো ট্রাই করতেছেন। কারণ কি, যারা সফল হয়েছে তারাই কিন্তু চায় সবাই সফল হোক, কিন্তু যারা সফল হয় নাই, এটা বুঝার বিষয় আছে, যারা সফল হয় নাই তারা বলবো এই কই যাস, এদিক কেন ওইদিক কেন, আমাদের তাকে কাছে থাক, খেল লুডু খেল, তাস খেল, এই খেল ওই খেল, কত রকমের ব্যস্ততা রাখতে চাইবো। আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি ব্যবসাটা কেন করবেন, ডিএক্সএন কেন করবেন, ডিএক্সএন প্রোডাক্ট ইউজ কেন করবেন, মানুষের সাথে কেন করবেন, জাস্ট আপনার কনসেপ্টটা ক্লিয়ার করেন। আপনি যদি why what and how why what and how টা ক্লিয়ার করতে পারেন, তাহলে এটা আপনার জন্য ইজি। এখানে কোনো বিশাল বড় কিছু না, এখানে বড় ধরনের কোনো ইনভেস্ট নাই, ইনভেস্টটা শুধু আপনার মূল্যবান সময়গুলো। কারণ দেখেন যে সময়টা চলে গেছে এটা কিন্তু আসবে না, এবং আমরা সবাই দোয়া করি যারা বিগত দিনগুলোর মধ্যে মৃত্যুবরণ করছেন, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত অনেকে মৃত্যুবরণ করছেন, সবাইকে যাইতে হবে। এবং কি আমাদের শ্রদ্ধেয় কিছু মরহুমা শাহাদাত ভাই এবং কি আরো অনেকে মৃত্যুবরণ করছেন, তাদের জন্য অবশ্যই নামাজ পড়ে দোয়া করবেন। দোয়াটাও কিন্তু একটা ইবাদত। তো ভালো থাকবেন সবাই। এখানে আরো অনেকে অনেক কথা বলবেন, আমিও শুনতে আসছি। যা হোক, তো ধন্যবাদ আবার সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আবারও সবাইকে ধন্যবাদ এবং স্পেশালি ধন্যবাদ আমাদের আব্দুল সালাম ভাইকে। দেখেন আব্দুল সালাম ভাই কিন্তু ডিএক্সএন বিজনেস করার জন্য ডিএক্সএন আসে নাই, নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আসে না, বা নেটওয়ার্কিং কি উনি জানতো না, উনি যেটা আপনাদের সাথে শেয়ার করছেন। তাহলে উনি আসছে কেন, ওনার 4টা সমস্যা নিয়ে প্রোডাক্ট ইউজ করার জন্য ইউজার হিসেবে আসছে। বাট ইউজার হিসেবে ডিএক্সএন এসে কিন্তু এখন আলহামদুলিল্লাহ উনি ডায়মন্ড, এবং উনি স্বপ্ন দেখতেছেন ডিএক্সএন এর মাধ্যমে উনি কি হবেন, ফ্রিডম লাভ যাপন করবেন। তো যার কারণে এখানে ওনার কথা থেকে একটা বিষয় আমরা নোট করতে পারি, যেটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু ডাইরেক্টলি বিজনেসের প্রপোজ করি। অনেকে হয়তো ভালো টাকা ইনকাম করে প্রবাসে আছে, 1-1.5 লক্ষ টাকা বা 50,000 টাকা ইনকাম করে সে ডিএক্সএন কে রিসিভ করতে চায় না। দ্যাটস ওয়াই আমরা কি করব, প্রথমত প্রোডাক্ট দিয়ে ইন করব, প্রোডাক্টের গুণাগুণ দেব, প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে তাকে বলবো, তাকে প্রোডাক্ট দিয়ে কনভিন্স করার চেষ্টা করব। একটা ব্যক্তি যখন প্রোডাক্ট ইউজ করে সুস্থ হবে বা সেই প্রোডাক্টের মাধ্যমে কনভিন্সড হবে, সে কিন্তু একটা সময় সে বিজনেসও ইনভলভ হবে এবং বিজনেসটাও কন্টিনিউয়াসলি করবে, আমি বিশ্বাস করি। তো ধন্যবাদ আব্দুল সালাম ভাইকে। আমরা চলে যাব এখন দুবাইতে। দুবাই শারজা ডিএক্সএন অফিসের অন্যতম লিডার সুলতান ভাইয়ের কাছে। সুলতান ভাই, আপনি কি শুনতেছেন? আপনি একটু আনমিউট করেন নিজেকে, আমি আপনাকে আনমিউট করেছি। সুলতান ভাই, আসসালামু আলাইকুম। শুনতেছি? জি, আমরা সুলতান ভাইয়ের কাছে চলে যাব। যে সুলতান ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন, সুলতান ভাই কিন্তু আলহামদুলিল্লাহ একজন সাকসেসফুল নেটওয়ার্কার এবং উনি ফুল টাইম নেটওয়ার্কিং এ আছেন, বর্তমানে ফুল টাইম ডিএক্সএন এ আছেন। আগে উনি কি করতেন আমরা জানতে চাইবো, যে আগে ওনার দুবাইতে ডিএক্সএন এ আসার আগে প্রফেশনটা কি ছিল, এবং ডিএক্সএন এ আসার পর উনি কেন ডিএক্সএন কে তো পাইছেন, ডিএক্সএন এর পাশাপাশি উনি হয়তো জব করতেন, কেন ডিএক্সএন কে ফুল টাইম নিয়েছেন এবং ওনার বিজনেস কেমন চলতেছে, এই নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন। জি সুলতান ভাই, শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আমি সুলতান আহমদ, এই শারজা ব্রাঞ্চের আওতাধীন আছি। আমি ডিএক্সএন সিস্টেমে এসএসডি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি সমগ্র সৃষ্টির মালিক। সবাই সুস্থভাবে আসছি, এর জন্য এনার প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আমার গ্রেড লিডার আফসার ভাইকে, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু শেয়ার করার জন্য, এবং ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটি আয়োজন করেছেন যিনি খায়ের ভাই এবং জামাল ভাই, তথা সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। ঈদ মুবারক।
তো শুরুতে যে কথাটা বলবো, ছোট ছোট বালুচনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর উপর। চিন্তা করেন যে এই কথাটা আমাদের কোম্পানির মালিক জাকির দত্ত, যিনি 1992 সালে তিনি এককভাবে সদস্য হয়ে কোম্পানিটা শুরু করেছিলেন। বর্তমানে আমাদের কোম্পানিতে 9.5 মিলিয়ন পিপুল মানুষ এই বিজনেসের সাথে জড়িত এবং বিজনেস করতেছে এবং তাদের লাইফ স্টাইল পরিবর্তন করতেছে, করে নিছে অলরেডি। তো আমরা উনি যখন শুরু করে তখন কিন্তু উনি চিন্তা করে নাই যে উনি একা শুরু করব, আর ওনার চিন্তাধারা ছিল যে আমি একা ঠিকই ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে আমার বিজনেস ছড়িয়ে যাবে। ওনার উদ্দেশ্য ছিল ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ যেন হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস হয়। এই তিনটা সুলতান ভাই, আপনি নিজেকে আনমিউট করেন। জি জি, কন্টিনিউ করেন। জি, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ওনার চিন্তাধারা অনুযায়ী বর্তমানে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে আমাদের কোম্পানি প্রোডাক্ট অ্যাভেলেবল চলতেছে এবং প্রত্যেক দেশের মানুষ প্রোডাক্ট ইউজ করতেছে এবং বিজনেস করতেছে। তো আমরা যখন নতুন প্রথম আসি তখন আমরা এই কথাটাই চিন্তা করি যে আমি একা, আমার কথা কেউ শুনবে না, আমরা ওই চিন্তাধারা করি। আসলে ধৈর্য সহকারে যদি লেগে থাকি তাহলে এই চিন্তাধারা, যারা ধৈর্য ধরে লেগে থাকে তাদের বেলায় এই চিন্তাধারাটা এক সময় ভুল হয়ে যায়। যেমন আমি নিজে যখন শুরু করি তখন আমি একটা কোম্পানিতে জব করতাম। সেই কোম্পানিটা ছিল সিকিউরিটি কোম্পানি। সেখানে 12 ঘন্টা ডিউটি। আমার রুম থেকে ডিউটির জায়গাতে যাইতে 2 ঘন্টা লাগতো, ডিউটি থেকে রুমে আসতে 2 ঘন্টা লাগতো। 4 ঘন্টা যাতায়াত সময়, 12 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা চলে যাইতো। তারপরে ওই একজন মানুষের ডিউটির জন্য রেডি হইতে হইলে 1 ঘন্টা, কারণ সিকিউরিটিতে প্রতিদিন ক্লিন শেভ ছাড়া ডিউটিতে যাইতে পারবে না, ক্লিন শেভ করতে হইতো। এই সময় যে আমার কোম্পানির সাথে যে সময়টা দিচ্ছি সেই সময়ে দেখা গেছে আমি ঘুমের জন্য হয়তো 5 ঘন্টা 5 ঘন্টা সময় পাইতাম। তো এই সময়কালীন হঠাৎ 2015 সালের লাস্টের দিকে আমার রেড লিডার আফসার ভাই, তিনি আমার ফেসবুক ফ্রেন্ড, তিনার মাধ্যমে ডিএক্সএন এর সন্ধান পাই। ওই সন্ধান পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি যখন ওনার স্ট্যাটাসটা পড়ে আমার ভালো লাগে, তখন আমি যখন ওনাকে মেসেজ করতে যাই ওনার ইনবক্সে, তখন আমি দেখলাম যে 2013 সালে ওনার সাথে আমার অনেক আলাপ হয়েছে মেসেঞ্জারে, ওইগুলো রেকর্ড আছে ওনার সাথে যে আলাপগুলো হয়েছে। তখন কিন্তু তিনিও ডিএক্সএন এর নাম শুনেন নাই বা ডিএক্সএন এর দ্বারে কাছেও না। যাই হোক, দেশে না তখন জানি না, যদিও সঠিক 2013 সালে আপনি কোথায় ছিলেন আপনি বলতে পারবেন, তবে আপনার সাথে আমার মেসেঞ্জারে আলাপ হয়েছে। সেটা আমি যখন আপনাকে ফার্স্ট ডিএক্সএন এর স্ট্যাটাসটা দেখার পরে যখন মেসেজ লিখতে যাই আপনার কাছে, তখন আমি দেখলাম রেকর্ড যে আমি আপনার সাথে 2013 সালে আপনার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা আলাপ আলোচনা হয়েছে মেসেজের মাধ্যমে। তখন আমি যখন ওই মেসেজগুলো দেখলাম তখন আমার কনফিডেন্সটা আরো বেড়ে গেল, কারণ যে নিশ্চয় আমি যে উদ্দেশ্যে এই বিজনেস করার জন্য উদ্দেশ্যে আসছি, অবশ্যই আমি বিশ্বাস ওনাকে প্রথমে আমার বিশ্বাসটা 100% হয়ে গেল যে উনি যে বিজনেসটা করতেছে অবশ্যই ভালো একটা বিজনেস আছে। তো এখান থেকে আমার বিশ্বাসটা শুরু। এরপরে কিন্তু আমি দীর্ঘ 2 বছর কন্টিনিউ এই কোম্পানির সাথে থাকাকালীন অবস্থায় আমি ডিএক্সএন বিজনেস করি, কিন্তু কোম্পানিতে আমার ডিউটির কারণে আমি অফিসে যাইতে পারি না। যদি আমি অফিসে যাইতাম সেদিন কিন্তু আমার রুমে না গিয়ে ডিএক্সএন অফিসে যাইতাম, ওই দিন আমি আর ঘুমাইতাম না, আমার ঘুমের সময় নেই। কারণ আমি যদি রুমে যাইতাম ডিউটি শেষ করে, তাহলে কিন্তু আমি আর অফিসে আসতে পারবো না। পাশাপাশি অফিসে যদি আসতে হয় তাইলে ডিউটি করতে পারবো না। আর সিকিউরিটিতে সবাই মোটামুটি অবগত আছেন যে সিকিউরিটিতে কোনো ছুটি নাই। মানুষ অসুস্থ হইলেও সে ছুটি নিতে পারবে না, যেভাবে ডিফেন্সে
বর্তমানে করোনার মধ্যেও ডিফেন্সে যেমন মোতালিব ভাই যারা আছেন ডিফেন্সে, তারা কিন্তু ডিউটি এখন আরো বেশি হয়ে গেছে। ঠিক তদ্রুপ সিকিউরিটিতে সেম একই অবস্থা। আপনি অসুস্থ হইলেও ডিউটি করতে হবে, ঈদের দিন শুক্রবার শনিবার কোনোবার নাই। তো এই অবস্থা থেকে আমি চেয়েছিলাম যে আমি ওই অবস্থা থেকে বাইর হব, যে এত এত যে টাইমের যে সমস্যাটা, যাতে আমি টাইম ফ্রিডম হইতে পারি এই ডিএক্সএন এর মাধ্যমে, এই স্বপ্নটা আমি দেখেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমি ওই সময়ের ফ্রিডমটা নিয়ে নিছি। তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ যেন ফাইন্যান্সিয়াল ফ্রিডমটাও একদিন চলে আসে। তো সেটার টার্গেটে কাজ করতেছি ইনশাল্লাহ। তো আমার স্বপ্ন ডিএক্সএন এর মাধ্যমে আমি যেদিন ক্রাউন অ্যাম্বাসিডার হব, আমার ওয়ার্ল্ডের 20টা কান্ট্রি থেকে আমার 20টা ডায়মন্ড, মানে আমার 20 লাইনে 20টা ডায়মন্ড নিয়ে, আর এই 20 লাইনে 20টা দেশের ডায়মন্ড নিয়ে আমি ক্রাউন অ্যাম্বাসিডার হব। আমার এই টার্গেট, এই স্বপ্ন। তো সবাই দোয়া করবেন। আর আমি সবার উদ্দেশ্যে, এখানে অনেক নতুন আছেন, অনেক পুরাতন আছেন, তবে সবাই কিন্তু ডিএক্সএন এর মেম্বার। তো সবার উদ্দেশ্যে আমি কিছু একটু মানে অ্যাক্টিভিটি, যেটা আমাদের আমরা যে অ্যাক্টিভিটি করলে আমরা কিন্তু সবাই এখানে সাকসেসের জন্য কাজ করছি। আমরা সবাইকে সাকসেসের দিকে নিয়ে যাওয়ার জন্য ডিএক্সএন এর সাথে জড়িত। অনেকে হয়তো ডিএক্সএন এর সাথে জড়িত হয়েছে হেলথ প্রবলেম, সময় যখন হেলথের সমস্যাটা সমাধান হয়েছে তখন সে আস্তে আস্তে বিজনেসের দিকে চলে গেছে, কারণ এখান থেকে লাইফ পরিবর্তন করার সুযোগ আছে। এর জন্য আমরা কিন্তু সবাই সফলতা অর্জন করার জন্য কাজ করতেছি। তো সফলতা অর্জন করার জন্য যে কাজটুকু আমাদের করতে হবে, যে অ্যাক্টিভিটি আমাদের ভিতরে থাকতে হবে, সেই অ্যাক্টিভিটির মধ্যে কয়েকটা অ্যাক্টিভিটি আমি সবার উদ্দেশ্যে বলবো। সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে অ্যাম্বিশন। প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাম্বিশন, দ্বিতীয় অ্যাক্টিভিটি হচ্ছে হার্ড ওয়ার্ক, আর তৃতীয় অ্যাক্টিভিটিটা হচ্ছে প্ল্যান, এবং চতুর্থ হচ্ছে নেভার গিভ আপ। মানে এই যে 4টা অ্যাক্টিভিটি, অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। আপনার স্বপ্ন বড় করতে হবে, তো এই জায়গাতে আমার লিডার, আমার আপলাইন নুরুল আফসার ভাই সবসময় বলতেন যে আপনি যদি স্বপ্নেতে বিরিয়ানি খান তাহলে ঘি বেশি করে দেন, তাতে কি হবে, আপনার ঘিতে টেস্ট বাড়বে। কারণ এখানে তো আপনার খরচ হইতেছে না, আপনি স্বপ্নেতে বিরিয়ানি খাইতেছেন, ঘি বেশি করে দিলে আপনার বিরিয়ানিটার টেস্ট বেশি হবে, তাতে আপনার খরচ হইতেছে না। তার মানে হচ্ছে যে আপনি স্বপ্ন যখন দেখবেন, বড় স্বপ্ন দেখেন। এর জন্য আমার স্বপ্নটা কিন্তু, আমি ডিএক্সএন কে নিয়ে যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটা হচ্ছে ক্রাউন অ্যাম্বাসিডার হব। তবে আমার স্বপ্ন আলাদা, যেমন আমার স্বপ্নটা হচ্ছে 20টা কান্ট্রি থেকে আমার 20 লাইনে 20টা কান্ট্রি থেকে ডায়মন্ড হবে, এটা হচ্ছে আমার স্বপ্ন। তো ওইভাবে সবাই স্বপ্ন বড় করে দেখেন। দ্বিতীয় হচ্ছে হার্ড ওয়ার্ক বলতে যেটা বোঝায়, যে হার্ড ওয়ার্ক বলতে আমরা সাধারণত বুঝি যে যারা খুব কঠিন কাজ করে, যেমন রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মাটির কাজ করে, এটা হচ্ছে হার্ড ওয়ার্ক। কিন্তু আমাদের যে সিস্টেমটা হচ্ছে, এই সিস্টেমের মাধ্যমে আপনি যখন আপনার কাজ হার্ড ওয়ার্ক করে, যখন আপনার সিস্টেমটাকে একটা বিল্ড করে নেবেন, আপনার সিস্টেমটা যখন স্মার্ট ওয়ার্কে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু আপনি ভালো, আপনি সাকসেস। এর জন্য আপনাকে কি করতে হবে, হার্ড ওয়ার্ক করে আপনাকে হার্ড ওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্কে পরিণত করতে হবে। এর জন্য প্রথম অবস্থায় আপনাকে কোম্পানি সম্বন্ধে জানতে হবে, কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে 100% নলেজ নিতে হবে, কোম্পানির প্ল্যান 100% জানতে হবে। এই বিষয়গুলো আপনাকে যখন প্রথমেই শিখতে হবে, কিভাবে ইনভাইট করতে হয় শিখতে হবে। ওইটা হচ্ছে হার্ড ওয়ার্ক। মানে প্রথমে আসলে হার্ড ওয়ার্ক করা লাগবে, আর হার্ড ওয়ার্ক করে যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন, আস্তে আস্তে আপনার একটা টিম তৈরি হয়ে যাবে। যখন টিম তৈরি হয়ে যাবে, তখন আপনার হার্ড ওয়ার্কটা স্মার্ট ওয়ার্কে পরিণত হয়ে যাবে। এরপরে হচ্ছে প্ল্যানটা যদি আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান নেন, মনে করেন আপনি 5 বছরের একটা প্ল্যান নিলেন। অনেকে আমরা কি করি, 80 ডিএক্সএন জয়েন করি শর্টকাট সাকসেসফুল হওয়ার জন্য,
চিন্তা ভাবনা করি। তো যখন দেখি শর্টকাট কিছু হইতেছে না, তখন এখান থেকে আমরা চলে যাই, অনেকের বেলায় হয়। তো এর জন্য আমি বলবো যারা এই ডিএক্সএল এ জড়িত হবে তাদেরকে প্ল্যান যেটা দিবেন, শর্ট টাইম কোনো প্ল্যান দিবেন না, লং টাইম। যেমন সে 5 বছরের জন্য একটা টার্গেট দিবেন যে তুমি এই 5 বছরের ভিতরে এতটুকু করতে পারবে, এইভাবে তাকে একটা প্ল্যান দিবেন, তার গোল সেট করবে। সে 5 বছরের জন্য যখন একটা টার্গেট নিবে, 5 বছরে সে ডিএক্সএল থেকে কি কি জিনিস সে পাবে, সে একটা গোল সেটিং করবে। ওই কাজগুলাকে যখন সে শর্ট প্ল্যানে নিয়ে আসবে, সে 5 বছরের প্ল্যানটাকে 5 ভাগে ভাগ করলে সে বছরে নিয়ে আসতে পারবে। আর বছরের যে কাজটা সে 12 মাসে নিয়ে আসবে, 12 মাসের কাজটাকে 30 দিনে নিয়ে আসবে। 30 দিনের কাজটাকে যখন একদিনে করবে, প্রতিদিনের কাজ প্রতিদিন যখন করবে, তখন সে ওই 5 বছরের যে টার্গেটটা আছে সে বরাবর টাইম মতো এবং গোল তার বরাবর কাজ যদি প্রতিদিনের কাজ প্রতিদিন করে, তাহলে অবশ্যই সে তার 5 বছরের টার্গেটটা ফিল করতে পারবে, অ্যাচিভ করতে পারবে। আর লাস্টে যেটা নেভার গিভ আপ, মানে সে যদি কন্টিনিউ লেগে থাকে, সে কখনো হাল ছেড়ে না, তাহলে সে অবশ্যই সে সাকসেস হইতে পারবে। তো আমি আসলে বেশি লম্বা করবো না, বিজয়িত করবো না। আমি একটা ছোট একটা গল্প বলার মাধ্যমে আমার সেশনটা শেষ করব। কারণ এই গল্পের মধ্যে আমাদের বিজনেসের সাথে যারা সিরিয়াসলি বিজনেস করতেছে তাদের গল্পের সাথে কিছু মিল আছে, এই জন্য আমি গল্পটা বলতে চাচ্ছি। যে একটা গ্রামের একটা প্রতিবন্ধী একটা ছেলে, সে তার এক পা আছে এক পা নাই, সে কিন্তু ওই এক পা দিয়ে খুব ভালো ড্যান্স করতে জানে, নাচতে জানে, খুব ভালো নাচতে জানে। এবং ওই ছেলেটা যখন নাচে, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ বৃষ্টি হয়। তখন ওই ছেলে যখন সবসময় যখন নাচে, সবসময় বৃষ্টি হয়, তখন গ্রামের মানুষ অবাক হয়ে গেল যে ওই ছেলেটা প্রতিবন্ধী ছেলে, এক পা দিয়ে সে নাচে, তো তারপরে এত সুন্দর নাচে, কিন্তু সে যখন নাচে বৃষ্টি হয়, এর কারণ কি? ওইভাবে কথায় কথায় সবাই, মানে গ্রামের মানুষের মুখে এই কথাটা ছড়িয়ে গেছে। ওই সময় শহর থেকে একটা লোক আসছে ওই গ্রামে বেড়াইতে, তখন ওই লোকটা শুনতেছে মানুষের মুখে এই কথাগুলা, তখন সে বিশ্বাস করে নাই, সে বিশ্বাস করতে পারে নাই। তখন সে বলতেছে যে আমি বিশ্বাস করি না, আমি ওই ছেলের সাথে দেখা করবো, ছেলের বাপের সাথে কথা বলবো। তখন ওই মানুষটাকে, শহর থেকে যে আসছে তাকে নিয়ে যাওয়া হলো ওই ছেলের বাপের কাছে। তখন বাপু জিজ্ঞেস করলো যে আমি যে কথাগুলো শুনলাম এটা কি সত্য? তখন তার বাপে বললো যে না, ঠিক আছে, কথা যা শুনতেন সম্পূর্ণ সত্য। সে বলতেছে যে আমি বিশ্বাস করি না, আমি প্রমাণ চাই, আমি দেখতে চাই। তখন ওই ছেলেটাকে ডাকা হয়েছে, ছেলেটাকে ডাকার পরে তার বাপে বলছে যে তোমরা তুমি ডান্স করো। তখন সে ডান্স শুরু করছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কন্টিনিউ সে 8 ঘন্টা ডান্স করার পরে বৃষ্টি শুরু হয়েছে। তখন যখন বৃষ্টি শুরু হয়েছে, তখন ওই লোকটা বিশ্বাস করলো এবং ওই ছেলেটাও তার ডান্স নাচ বন্ধ করে দিল। এরপরে ওই যে লোকটা শহর থেকে আসছে, ওই লোকটা ছেলেটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, তুমি যে নাচো, এত সুন্দর নাচো, এবং তুমি যে নাচলে বৃষ্টি হয়, তার কারণ কি? ওই ছেলেটা তখন উত্তর দিল যে আমি যখন নাচ শুরু করি, তখন আমার এই বিশ্বাস আছে যে আমি যখন নাচ শুরু করব, আল্লাহর তরফ থেকে বৃষ্টি হবে। আর আমি ওই বিশ্বাসে নাচি যে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না, ততক্ষণ পর্যন্ত আমি নাচ থামাবো না। এটা আমার বিশ্বাস, যে আমি বিশ্বাস করি আমি নাচলে আল্লাহর তরফ থেকে বৃষ্টি হবে। ওই বিশ্বাসে আমি নাচি এবং আল্লাহ আমার মানে আমার যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে আল্লাহর তরফ থেকে রহমত স্বরূপ বৃষ্টি হয়। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হলো যে আমরা ডিএক্সএনে আসার পরে অনেক বড় বড় স্বপ্ন দেখি, অনেক বড় বড় স্বপ্ন দেখে মুখে, কিন্তু আমরা অনেকে বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করি না। যারা বিশ্বাস করি, যেমন আলাউদ্দিন, সুমন স্যার, হারুন স্যার, তারা বিশ্বাস করেছে বিধায় তারা সাকসেস। তো যারা এইভাবে বিশ্বাস করবে যে ডিএক্সএনটাকে তাদের লাইফ পরিবর্তন করতে পারবে এবং সে তার ফ্রিডম এবং তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, সবকিছু থেকে ফ্রিডম হতে পারবে, এগুলা প্রথমে তাকে বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস করে সে যদি কন্টিনিউ
কাজ করে তাইলে অবশ্যই অবশ্যই সাকসেস হওয়া সম্ভব। তো আসলে আর দীর্ঘায়িত করবো না, সবাইকে আমার কথার শেষে সবাইকে আমার যেহেতু আজকের এই প্রোগ্রামটা ঈদ মিলন করলাম, তো সবাইকে ঈদ মোবারক আগেই জানানো দরকার ছিল, যদিও কথার মাধ্যমে জানানো হয় না। সবাইকে আমার অন্তর স্থল থেকে জানাই ঈদ মোবারক ও শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএনের সাথে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বড় ভাই শ্রদ্ধেয় সুলতান ভাইকে চমৎকার ভাবে কিছু নির্দেশনামূলক এবং কিছু টিপস দেওয়ার জন্য, যেগুলো আমি আশাবাদী আমাদের সবারই উপকৃত হবে, সবাই উপকার পাবে ইনশাআল্লাহ। আমাদের আর 6 মিনিট করে এডিটে পোস্ট হয়ে যাবে, সেই মিনিটে আবার সবাই ইন করবেন। তো আমরা এখন চলে যাব বাংলাদেশে। বাংলাদেশ থেকে আমাদের নুরুল কবির মানিক ভাই। নুরুল কবির মানিক ভাই শুনতেছেন? আসসালামু আলাইকুম। কি বলছেন? হ্যালো নুরুল কবির মানিক ভাই, বাংলাদেশ থেকে শুনতেছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনি কি শুনতেছেন নুরুল কবির মানিক ভাই? আপনি একটু আনমিউট হন নিজে। জি শুনতে পাচ্ছি, আপনারা কি শুনতেছেন? জি জি শুনতেছি। আপনি কেমন আছেন? আপনার পরিচয় দিয়ে অবশ্যই বলবেন ডিএক্সএন এ আসার পর আপনার কেমন লাগতেছে, বা আপনি তো লিডার মানুষ, সবার উদ্দেশ্যে কিছু আলোচনা করুন আমাদের ইনশাআল্লাহ। সবাই হয়তো আমিও আপনাকে নতুন আজকে শুনতেছি। আপনার অনেকগুলো প্রোগ্রাম গেছে বাংলাদেশে, হয়তো আমি কোনো প্রোগ্রামে অ্যাড হইতে পারি নাই। প্লিজ আপনি সবার সাথে কিছু শেয়ার করুন বাংলাদেশ থেকে। নুরুল কবির মানিক ভাই, হ্যালো। জি জি গুড মর্নিং। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি শুনতে শুনতেছি। জি জি শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আফসার ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে বলার চাইতে শুনতে আসছিলাম বেশি, আপনাদের কথাগুলো শুনতে ভালো লাগছিল, এই জন্যই মূলত আশা করি সবাই ভালো আছেন। আমাদের অলরেডি 36 মিনিট 4 মিনিট পরে আমাদের 4 মিনিট পরে আমাদের লাইনটা ক্যান্সেল হবে। তো আমরা যারা আছি নিয়ার অ্যাবাউট 92 পার্টিসিপেন্ট সবাই অংশগ্রহণ করবেন আবার। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি। আসলে বাংলাদেশ বা বিশ্বের প্রেক্ষাপটে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটি হ্যালো। ভাইজান সাউন্ড আসতেছে না। জি এখন কি ক্লিয়ার? জি 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 এখন ক্লিয়ার। জি মানিক ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। আমার ব্লুটুথ ডিস্টার্ব করতেছিল, হেডফোন দিয়ে কথা বলতেছি। জি জি কন্টিনিউ করুন। হ্যাঁ ধন্যবাদ আবার সবাইকে, স্পেশালি আফসার ভাই এবং আমাদের কাইর ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এছাড়াও এখানে আমাদের সালাম ভাই আছে সৌদিয়া থেকে, তারপরে আমাদের আলাউদ্দিন সুমন স্যার আছে, তারপরে আরো অসংখ্য লিডার দেশ এবং বিদেশ থেকে অংশগ্রহণ করছেন। সবাইকে ডিএক্সএন এর পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আসলে ডিএক্সএন এ আসা অনেক বড় একটা ইতিহাস। আগামী বিগত একটা বছর স্টাডি এবং অবজারভেশনের পরে ডিএক্সএন এর সিদ্ধান্ত নেওয়া। তো আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি বা ডিরেক্ট সেলিং করি, তাদের একটাই উদ্দেশ্য থাকে গ্লোবালি বিজনেসটা করা। প্রত্যেকের একটা ড্রিম থাকে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা করা। তো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা স্বপ্ন থেকে ডিএক্সএন এ আসা, কারণ ডিএক্সএন আজকে ওয়ার্ল্ডের মধ্যে 180 প্লাস কান্ট্রির মধ্যে এস্টাবলিশড হয়ে আছে। তো যার কারণে আমার কাছে সিদ্ধান্ত নিতে সবচাইতে সহজ হয় ডিএক্সএন এর মধ্যে। তো আজকে দেখেন ডিএক্সএন এর মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে 5000 প্লাস অফিস এস্টাবলিশড করে রাখছে কোম্পানি।
ও আপনি চাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো দেশের মধ্যে আপনি বিজনেস এস্টাবলিশ করতে পারবেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আপনি চাইলেও এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে একটা অফিস এস্টাবলিশ করা সম্ভব না, চাইলেও দুবাইয়ের মধ্যে একটা অফিস এস্টাবলিশ করা সম্ভব না, চাইলেও সৌদি আরবের মধ্যে একটা অফিস এস্টাবলিশ করা সম্ভব না, চাইলেও বাহরাইনের মধ্যে একটা অফিস এস্টাবলিশ করা সম্ভব না। কিন্তু সেই সুযোগটা আমাদেরকে মিস্টার লিম করে দিয়েছেন। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা চাইলে বিশ্বের যে কোনো প্রান্তে আজকে তথ্য প্রযুক্তির যুগে, ডিজিটাল যুগে আমরা সেই বিজনেসটা করতে পারবো। এই বিজনেসটা করতে গেলে যে জিনিসটা সবচাইতে বেশি দরকার, সেই জিনিসটা হচ্ছে আগে আমাদেরকে 3W সম্পর্কে একটু জানতে হবে, যেটা আমাদের সালাম ভাই একটুখানি ইঙ্গিত দিয়ে গেছেন। 3W সম্পর্কে জানার পরে তারপর আপনি DXN সম্পর্কে জানেন। 3W বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আগে জানতে হবে আমাকে হোয়াট ইজ ডিরেক্ট সেলিং, তারপরে জানতে হচ্ছে আপনার হোয়াই ডিরেক্ট সেলিং, তারপর হচ্ছে হাউ ডিরেক্ট সেলিং। আগে জানতে হবে হোয়াট ইজ ডিরেক্ট সেলিং, ডিরেক্ট সেলিংটা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এরপর হচ্ছে আমাদের হোয়াই, কেন আমি ডিরেক্ট সেলিং করব, তারপর হচ্ছে হাউ, কিভাবে আমি ডিরেক্ট সেলিংটা করব। এই 3টা W এর আনসার খুঁজে বের করতে পারলে আপনার কাজটা অনেক ইজি হয়ে যাবে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে হোয়াট ইজ ডিরেক্ট সেলিং এবং হোয়াই ডিরেক্ট সেলিং, এই দুইটা জিনিস না জেনে আমরা হাউ এর দিকে চলে যাই। মানে কাজটা করার জন্য আমরা চেষ্টা করি, একটা পর্যায়ে গিয়ে ওই ছিলাম আমাদের 3W টা আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। 3W ক্লিয়ার হয়ে গেলে তখন আমাদের এখানে সাকসেসটা সহজে ধরা দিবে। আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ডিরেক্ট সেলিং, ডিরেক্ট সেলিংটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। তারপর হোয়াই ডিরেক্ট সেলিং, কেন আমি ডিরেক্ট সেলিংটা করব, সেই আনসারগুলো খুঁজে বের করতে হবে। তারপরে যাব আমি হাউ, কিভাবে আমি কাজটা করব। কিন্তু আমরা যেটা করি, যে ভুলটা করি সেটা হচ্ছে হোয়াট এবং হোয়াই, এটার আনসারটা আমরা খুঁজে বের করতে না পারার কারণে কিন্তু অনেকগুলা মানুষ এখানে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার মূল কারণ আগে আমি কাজটা কি সেটা জানবো, কাজটা কেন করব সেটা জানবো। কাজটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কাজটা কেন করব, এটার আনসারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটার আনসার যখন আপনি খুঁজে বের করবেন, আপনার সামনে যদি পাহাড় সমান দেওয়ালও তৈরি হয়, সেই দেওয়াল আপনি বের করতে পারবেন যদি আপনার কাছে আনসারটা ক্লিয়ার থাকে। কিন্তু আপনার কাছে যদি আনসারটা ক্লিয়ার না থাকে, তখন একটুখানি চ্যালেঞ্জ আসলে, একটুখানি বাধা আসলে কিন্তু আপনার মধ্যে এটা অনেক বড় প্রবলেম মনে হবে। তাহলে আবার কেন আপনি করবেন, এটা কেন আনসারটা আপনি পাবেন যখন আপনি আপনার স্বপ্নগুলাকে তৈরি করবেন। আপনি অনেকগুলো যখন স্বপ্ন দেখবেন, তখন স্বপ্ন বাস্তবায়নের জন্য যখন আপনি কাজ করবেন, তখন অটোমেটিক আপনার কাছে এখানে কোনো বাধা মনে হবে না, কোনো প্রবলেম মনে হবে না, কোনো চ্যালেঞ্জ আপনার কাছে চ্যালেঞ্জ মনে হবে না। এখন আপনার স্বপ্নগুলা যদি মনে করুন, ধরেন আপনি যদি একেবারে ডেসপারেটলি দেখেন, তাহলে এবার আপনি চিন্তা করেন আমি আমার জীবনে 100% আর্থিকভাবে সচ্ছলতায় নিয়ে যেতে চাই, সেটার আনসারটা দেখেন বর্তমান অবস্থান থেকে সেটা সম্ভব কিনা। আমি পার্সোনালি একটা গাড়ি মেনটেন করতে চাই, সেটা সম্ভব কিনা। আমি পার্সোনালি আমার একটা বাড়ি নির্মাণ করতে চাই, সেটা আমার বর্তমান অবস্থান থেকে সম্ভব কিনা। আমি আমার বাবা মাকে নিয়ে হজ করতে চাই, আমার বর্তমান অবস্থান থেকে সম্ভব কিনা। আমি আমার ফ্যামিলিকে একটা নিরাপদ জায়গার মধ্যে রেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে চাই, সেটা আমার বর্তমান অবস্থান থেকে সম্ভব কিনা। এ ধরনের যতগুলা আমি সামাজিক দায়িত্ব পালন করতে চাই, সেটা বর্তমান অবস্থান থেকে সম্ভব কিনা। আমি রাষ্ট্রীয়ভাবে নিজেকে এস্টাবলিশ করতে চাই, আমি একজন সম্মানের কাতারে নিজেকে নিয়ে যেতে চাই, সেটা আমার বর্তমান অবস্থান থেকে সম্ভব কিনা। এই কোয়েশ্চন গুলো যখন আপনি নিজের সাথে নিজে করবেন, তখন দেখা যাবে অনেকগুলা এখানে প্রত্যেকটা আমরা যারা এখানে উপস্থিত আছি, প্রত্যেকের আনসার আসবে ডান পাশে গিয়ে না 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 না। তাহলে এই না আনসারটাকে যদি আপনি হ্যাঁ রূপান্তর করতে চান, তাহলে বর্তমান যে পেশায় আছেন সেই পেশার পাশাপাশি আপনাকে এমন একটা পেশা বেছে নিতে হবে, যে পেশার মাধ্যমে আপনি এখানে প্রত্যেকটার না আনসারকে হ্যাঁতে পরিণত করতে পারেন। যখন আপনি এটাকে হ্যাঁতে পরিণত করতে পারবেন, তখন সেটার জন্য আমাদের সবচেয়ে এই মুহূর্তের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সবচেয়ে বড় সুযোগ, সেটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর মাধ্যমে আপনি যত বড় স্বপ্ন দেখেন না কেন, সকল স্বপ্ন আপনি এখানে বাস্তবায়ন করতে পারবেন। সেই স্বপ্ন বাস্তবায়ন যারা করছে, তাদের এ ধরনের অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। এটা হয়তো কেউ যখন বললে তখন মনে হইতে সেটা কল্প কাহিনী মনে করি আজকে থেকে যারা 27-28 বছর আগে শুরু করছে, তারা কিন্তু আজকে পৃথিবীর মধ্যে কিন্তু এস্টাবলিশ। আজকে যদি আমাদের বাংলাদেশের মধ্যে এ ধরনের অসংখ্য উদাহরণ আছে। আমি যদি হারুন ভাইয়ের কথা বলি, আমি যদি আলাউদ্দিন সুমন স্যারের কথা বলি, আমি যদি শাহজাহান হাজি নবী স্যারের কথা বলি, আমি যদি দেলোয়ার ভাইয়ের কথা বলি, আমি যদি খুরশেদ ভাইয়ের কথা বলি, এগুলো কিন্তু আমাদের চোখের সামনেই কিন্তু উদাহরণ। এর সাথে বহির্বিশ্ব যদি আমরা যদি লসলো কুসকুর কথা বলি, আমরা যদি ফাতিমি গলির কথা বলি, তারা কিন্তু আজকে বিশ্বের মধ্যে কিন্তু উদাহরণ।
তাহলে তারা যেহেতু পথটা করে দেখাই দিছে, আমরা শুধুমাত্র সেই দেখানো পথে হাঁটলেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সফলতা কিন্তু চলে আসবে। তাহলে এই সফলতাটা আমরা কখন পাবো? যখন আগে আমাকে আমার স্বপ্নগুলাকে খুঁজে বের করতে হবে। আমার জীবন আমি কি কি স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করতে চাই, তাহলে বাস্তবায়ন করতে গেলে আমার কি কি করা দরকার, আমার কোন প্ল্যাটফর্মে থেকে কাজটা করা দরকার, তখনই আপনি দেখবেন আপনার পক্ষে এ ধরনের স্বপ্নগুলা ইজিলি কিন্তু সহজে ধরা দিবে। এই জন্য আমি যেটা বলবো, এটা বাস্তবায়ন করার জন্য আমাদের আরেকটা যে জিনিসটা দরকার, সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে গোল সেট করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনি শুধু স্বপ্ন দেখলে হবে না, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে গোল সেট করতে হবে। আপনি যখন গোল সেট করবেন তখন দেখা যাবে আপনার এক একটা দিন যাবে, আপনাকে সময় এটাকে হিসাব দিয়ে যাইতে হবে। প্রতিটা মিনিট আপনাকে হিসাব দিয়ে যেতে হবে, প্রতিটা সেকেন্ড আপনাকে হিসাব দিয়ে যেতে হবে, প্রতিটা দিন আপনাকে হিসাব দিয়ে যেতে হবে, প্রতিটা মাস, প্রতিটা বছর, এক একটা মুহূর্ত আপনাকে হিসাব দিয়ে যাবে। আপনি মনে করুন ধরেন একটা গোল সেট করছেন আজ থেকে 1 বছরের মধ্যে, তখন দেখা যাবে 365 দিন আপনাকে তালিকা করতে হবে, আজকের দিন আমি কি কাজ করব, ওই দিন আমি কি কাজটা করব, এরপরের দিন আমি কি কাজটা করব। তখনই দেখা যাবে আপনাকে এটা, তখন আপনাকে হিসাবটা কখন দিবে? তখনই দিবে যখন আপনি একটা স্পেসিফিক গোল সেট করবেন। যেখানে গোল সেট থাকবে না সেখানে সফলতা আসবে না। একটা ফুটবল খেলার মধ্যে গোলবার না থাকলে যেভাবে করে আপনার ওই খেলার রেজাল্ট আসবে না, ঠিক তদ্রুপ একটা স্বপ্নের মধ্যে যদি আপনার যদি গোল সেট না থাকে, তাহলে সেভাবে করে ওই স্বপ্নটা বাস্তবায়ন হবে না। এই জন্য আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো, আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখবো এবং স্বপ্নগুলোর স্পেসিফিক আমাকে গোল সেট করতে হবে। আমি কতদিনের মধ্যে স্টার এজেন্ট হবো, কতদিনের মধ্যে স্টার ডায়মন্ড হবো, কতদিনের মধ্যে আমি ক্রাউন ডায়মন্ড হবো, কতদিনের মধ্যে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হবো, প্রত্যেকটার একটা স্পেসিফিক গোল সেট থাকতে হবে। তখনই আপনি সেই সফলতার দিকে দ্রুত ধাবিত হতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত সফলতার মধ্যে আপনি দ্রুত পৌঁছাতে পারবেন। এটার ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে আরসিসি ফর্মুলাটা মেনটেন করতে হবে। আরসিসি ফর্মুলাটা নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা যে কেউ মেনটেন করলে টিমের মধ্যে কখনো ভুল বোঝাবুঝি হবে না, টিমের মধ্যে কখনো একজন আরেক জনকে অবিশ্বাস করবে না। এই জিনিসটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের আরসিসি ফর্মুলাটা মেইনটেইন করতে হবে। আরসিসি বুঝাইতে আমি এটাই বোঝাচ্ছি, আরসিসি মনে করেন ধরেন একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, সেই বিল্ডিং এর মধ্যে সবাই বলে এই বিল্ডিংটা আরসিসি পিলার দিয়ে তৈরি করা হয়েছে। আরসিসি বলতে এখানে রডকে বোঝানো হয়েছে, আর দ্বারা সি দিয়ে সিমেন্টকে বোঝানো হয়েছে, আর একটা সি দিয়ে কংক্রিটকে বোঝানো হয়েছে। এই তিনটা জিনিসের সমন্বয়ে কিন্তু একটা মজবুত পিলার হয়। এই মজবুত পিলারের মধ্যে কিন্তু অনেক বড় বড় দালান কিন্তু দাঁড়ায় থাকে। ঠিক তদ্রুপ নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে একটা আরসিসি ফর্মুলা আছে, যেটা আপনাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। আর দিয়ে যেটা, সেটা হচ্ছে তার সাথে চমৎকার একটা অফলাইন ডাউনলাইনের সাথে রিলেশন থাকতে হবে, চমৎকার ভাবে অফলাইন ডাউনলাইনের সাথে সি দিয়ে কমিউনিকেশন থাকতে হবে, রেগুলার ডেইলি অন্তত একবার দুইবার তার সাথে কমিউনিকেশন থাকতে হবে। এরপরে তার সি যেটা, সেটা হচ্ছে কমিটমেন্ট থাকতে হবে। প্রত্যেকটা কাজের মধ্যে একজন আরেকজনের প্রতি কমিটেড হইতে হবে। তখনই কিন্তু এই তিনটা জিনিসের সমন্বয়ে কিন্তু একটা কাজের পজিটিভ রেজাল্ট কিন্তু বেরিয়ে আসে। এই জন্য আমরা যদি সবাই যদি তিনটা এই ফর্মুলা যদি মেনটেন করি, তাহলে আমার বিশ্বাস প্রত্যেকটা ব্যক্তি এখানে একজন আরেকজনকে ভুল বোঝার কোনো কিছু আসবে না, একজন আরেকজন ব্যক্তির প্রতি কিন্তু কাজগুলো করবে। এবং আপনি যদি একজন ডাউনলাইনকে বলেন যে আমি কমিটমেন্ট করতেছি আপনাকে সফল না করা পর্যন্ত পারবো না, এটা যদি আপনার আপনি যদি তার হাত ধরে কমিটেড হন, তখন সে একটা সাহস পাবে, না আমার অফলাইন আমার সাথে সেটাতে কমিটমেন্ট করছে, আমাকে সফল না করা পর্যন্ত আমার হাত ছাড়বে না। তখন সে কাজের স্পিড তার অনেক বেড়ে যাবে এবং তার সাথে কমিউনিকেশন করবেন, তার সাথে যখন স্ট্রং একটা রিলেশন বিল্ড আপ করবেন, তখন দেখা যাবে সে আপনি কোনো কিছু না বলার আগে কিন্তু ঠিক তদ্রুপ একজন ডাউনলাইনের ক্ষেত্রে অফলাইনের ক্ষেত্রে এভাবে করে তার এই ফর্মুলাটা মেনটেন করতে হবে। এগুলোর সমন্বয়ে যারা সফল হয়েছে তাদের কাছে এ ধরনের কোয়ালিটি গুলো, এ ধরনের গুণাবলী গুলো ছিল বলে কিন্তু আজকে তারা সফল। এই পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের বলে কিন্তু আজকে তারা সফল। এই পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের মধ্যে এ ধরনের ডেডিকেশন ছিল বলে কিন্তু তারা আজকে সফল। তারা সফল হয়েছে তাদের মধ্যে বার্নিং ডিজায়ার ছিল বলেই তারা আজকে সফল। এই কোয়ালিটি গুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে এখানে সুন্দর প্ল্যান, এত সুন্দর প্রোডাক্ট, এত সুন্দর কোম্পানি, এস্টাবলিশড একটা কোম্পানি আজকে ওয়ার্ল্ড এর মধ্যে 28 বছর ধরে বিজনেস করতেছে। এটা হচ্ছে বিশ্বের জন্য একটা উদাহরণ, আমাদের সকলের জন্য একটা উদাহরণ। আজকে আমরা যারা বিভিন্ন প্রিভিয়াস কোম্পানিতে কাজ করছি, বিভিন্ন জায়গায় কাজ করে আমরা যখন সফলতার চূড়ান্ত পর্যায়ে যাই, তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু কোম্পানিগুলো বন্ধ হয়। আজকে ডিএক্স 28 বছর ধরে বিজনেস করে যাচ্ছে কোনো ধরনের ঝামেলা ছাড়া। তাহলে আপনি নিশ্চিত করে এই প্ল্যাটফর্মটাকে সহজে আপনি চুজ করতে পারেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার যত বড় স্বপ্ন আছে, আপনি যদি হেলিকপ্টার মালিক করতে চান সেটাও কিন্তু সম্ভব। আপনি যদি বিএমডব্লিউ গাড়ি, রোলস রয়েস গাড়ি থেকে শুরু করে যত ব্র্যান্ডের গাড়ি আছে সকল ব্র্যান্ডের গাড়ির মালিক হইতে চান, সেটাও কিন্তু আপনার পক্ষে সম্ভব। বাট ওই পর্যন্ত আপনাকে স্বপ্নটা দেখতে হবে। ওই পর্যন্ত যদি আপনি স্বপ্নটা দেখতে পারেন, তাহলে আপনি ওই পর্যন্ত পৌঁছাতে পারবেন। না দেখেন, তাহলে ওই পর্যন্ত পৌঁছানো আপনার পক্ষে সম্ভব না। আপনার স্বপ্নই আপনাকে ওই সফলতার দিকে নিয়ে যাবে। আপনার
স্বাস্থ্য সফলতার দিকে ধাবিত করবে। আপনার যখন দেখা যাবে আপনি হয়তো এখন এই স্বপ্নটা দেখতেছেন, আপনি যখন আরেকটু পদ করে যাবেন তখন দেখা যাবে যে এই স্বপ্নটা আমার পক্ষে ছোট ছিল, আমাকে আরো বড় স্বপ্ন দেখতে হবে। তখন আস্তে আস্তে আপনার স্বপ্নটা আরো বড় হয়ে যাবে। একটা পর্যায়ে দেখা যাবে যে আমি নিজেকে এমন ভাবে স্টাবলিশ করব, আমি সারা বিশ্বের মধ্যে এমন ভাবে বিজনেসটা স্টাবলিশ করব, এক এক দিন এক এক দেশের মধ্যে আমি টিম মিটিং করব। পৃথিবীতে 3 ক্যাটাগরির মানুষ আছে। এক ক্যাটাগরির মানুষ আছে যারা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খাইতে পারবে কিনা সেটা নিশ্চয়তা নাই, দুপুরবেলা খাইতে পারবে কিনা সেটারও নিশ্চয়তা নাই, রাত্রে ঘুমানোর জায়গা আছে কিনা সেটারও কিন্তু নিশ্চয়তা নাই। আরেক ক্যাটাগরির মানুষ আছে সকালবেলা ঘুম থেকে উঠে খাইতে পারবে, রাত দুপুরেও খাওয়ার ব্যবস্থা আছে, রাত্রে থাকানোর ঘুমানোর ব্যবস্থা আছে। কিন্তু আরেক ক্যাটাগরির মানুষ আছে যারা আজকে সকালবেলা ব্রেকফাস্ট করলো মালয়েশিয়ায়, দুপুরবেলা লাঞ্চ করলো হচ্ছে সিঙ্গাপুরে, রাত্রেবেলা ডিনার করলো হচ্ছে আপনার দুবাই থেকে। এ ধরনের মানুষও কিন্তু এই পৃথিবীর মধ্যে আছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ক্যাটাগরির মানুষের মধ্যে থাকবেন, আপনি কোন স্তরের মধ্যে থাকবেন। যারা আজকে এই স্তরের 3য় স্তরের মধ্যে আছে তারাও কিন্তু আমার আপনার মতো মানুষ, তারা কিন্তু অভিভাবকের নিজের লাইফটাকে চিন্তা করছে বলে কিন্তু তারা আজকে লাইফটাকে ওই পর্যায়ে চিন্তা করে ওই পর্যায়ে নিয়ে গিয়ে কিন্তু আজকে তারা বিশ্বব্যাপী অভিভাবকের অর্থনৈতিকভাবে তারা নেতৃত্ব দিচ্ছে। আপনি যদি সিদ্ধান্ত নেন ইয়েস আগামী 5 বছরের মধ্যে আমার জীবনের মধ্যে আমি এ ধরনের একটা লাইফ নিয়ে আসবো, যেভাবে করে আজকে পৃথিবীর মধ্যে মানুষ অর্থনৈতিকভাবে যারা নেতৃত্ব দিচ্ছে সেই কাতারে আমাকেও আমি রাখতে চাই, এভাবে করে যদি আজকের দিন আপনি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনিও সেই কাতারে কিন্তু এক সময় যেতে পারবেন। তো এখানে অসংখ্য অনেক সিনিয়র লিডাররা আছে, তারাও কথা বলবে, আর বেশি সময় নষ্ট করতে চাই না। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আবারও মুবারকবাদ জানিয়ে মুবারকবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে কোভিড-19 থেকে আমাদের সবাইকে হেফাজত রাখুক, সবাইকে সুস্থ রাখুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মানিকবাবু। আফসার ভাই অসংখ্য ধন্যবাদ মানিক ভাই আপনাকে এত সুন্দর ভ্যালুয়েবল কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আসলে আমরা জীবনটা কোথায় পর্যন্ত পৌঁছেছে আমরা নিজেই জানি না। আমরা শুধু এতটুকু জানি আজকে সকালে কাজ করেছি, কালকে আবার কাজ করব, কিন্তু এটা জানি না, এটা ভাবি না যে আজকে কাজ করেছে কালকে আরেকজনকে দিয়ে কাজ করাবো। যদি এই থিঙ্কিংটা যদি আমাদের মাইন্ডে চলে আসে, যারা আমরা স্টুডেন্ট লাইফে আছি, যারা আমরা কর্মজীবনে আছি, যারা আমরা ব্যক্তিগত বা অবসরের পথে আছি, যারা চাকরির জীবন থেকে সরে গিয়ে এখন মানে অবসর সময় কাটাচ্ছি, এই থিঙ্কিংটা যদি আমাদের মাইন্ডে কাজ করে তাহলে আমরা ইজিতে জীবনকে সার্ভাইভ করতে সক্ষম হবো এবং কি আমাদের যে পরবর্তী প্রজন্ম আসছে, জেনারেশন আসছে, তাদেরকে আমরা নতুন নতুন কিছু উপহার দিতে পারবো, যেমন ঠিক একটা আম গাছের মতো। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি অনেক কিছু শিখলাম নুরুল কবির মানিক ভাইয়ের কাছ থেকে। অসাধারণ বক্তৃতার জন্য ধন্যবাদ নুরুল কবির মানিক ভাইকে, খুব চমৎকার আলোচনা করেছেন। আমরা ইনশাআল্লাহ আবারও আপনার কাছে ফিরে আসবো হয়তো অন্য কোনো মিটিং এ। আর আমি আজ ফার্স্ট শুনলাম ভাইকে, আমি অনেকগুলো মিটিং এ দেখেছি আপনি বাংলাদেশে পরিচালনা করেছেন স্পিকার হিসেবে, বাট আমি সময় ম্যাচ না হওয়ার কারণে বাহরাইন প্লাস বাংলাদেশের সাথে অ্যাড করতে পারি নাই বা অ্যাড করতে পারি। তো আমরা এখন চলে যাব কাতারে। কাতার থেকে আমাদের লিডার আছেন সোহেল পাটোয়ারি ভাই, আছেন? শুনতেছেন? জি স্যার শুনতেছি। আসসালামু আলাইকুম। আসসালাম। জামাল ভাই কি আছেন আমাদের বাহরাইন থেকে? এক্সিকিউটিভ ডায়মন্ড জামাল ভাই, জামাল ভাই আছেন? ভাই জামাল ভাই আছেন? জি 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 আছে লিডার। আপনি এরপরে রেডি থাকেন, হ্যাঁ ইনশাআল্লাহ। তারপরে আমাদের কুয়েত থেকে মাহবুব স্যার আছেন? কুয়েত থেকে মাহবুব স্যার শুনতেছেন? আচ্ছা, আমরা সোহেল পাটোয়ারি ভাই শুনতেছেন? জি স্যার শুনতেছি। জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য। আজকে কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন, যেহেতু অনেকেই মিউটে আছেন। আমাদের সাথে আছেন এখানে আমাদের গ্রেট লিডার আলাউদ্দিন স্যার সহ অনেকে আছেন, আমাদের অনেক সিনিয়র লিডার। অত্যন্ত ধন্যবাদ জানাই সবাইকে যে আমাদেরকে এই অনলাইনের মাধ্যমে একসাথে হওয়ার একটা সুযোগ করে দিলেন। আফসার ভাই সহ আবুল খায়ের ভাই যারা আমাদের এই মিটিং তত্ত্বাবধানে আছেন, তো সবাইকে অত্যন্ত ধন্যবাদ। এই যে অনলাইনের মাধ্যমে আমরা এক হতে পারলাম, ঈদ পুনর্মিলনী সবাই মিলিত হলাম, সবাই পরিচিত হচ্ছে এবং কি যিনি প্ল্যাটফর্ম তৈরি করছেন আমাদের ডক্টর লিম, ওনাকেও আমার ধন্যবাদ। এই প্ল্যাটফর্ম তৈরি করার কারণে কিন্তু আমরা আজকে একসাথে হতে পারলাম। তো আমি যার মাধ্যমে ডিএক্সএনটা চিনি, ডিএক্সএন এর সাথে পরিচিত হয়ে উনি হলেন আমাদের হাজী শাহজাহান নোহনী। আশা করি আপনারা সবাই চিনেন। তো ওনার কাছে আমি সিরিফ কৃতজ্ঞ থাকবো যে ওনার মাধ্যমে আমি এরকম একটা প্ল্যাটফর্মের সন্ধান পাই, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমার লাইফের একটা পরিবর্তন আসে।
তো আফসার ভাই আপনাকে ধন্যবাদ, আপনি বলছিলেন যে গত মাসের বিজনেস কেমন হলো বা বর্তমানে বিজনেস কি অবস্থা এগুলো বলার জন্য। দেখুন, লকডাউন তো সবার জন্য সেম সিচুয়েশন, কাতারও সেম সিচুয়েশন, অবস্থা সবার জন্য একটু রেস্ট্রিকশন যাচ্ছে। ওই প্রেক্ষাপটে কিন্তু কাতারে আলহামদুলিল্লাহ যেহেতু জনসংখ্যা কম, আক্রান্ত কম আছে, আবার হচ্ছে রিকভার হচ্ছে অনেক বেশি, অনেক মানুষ রিকভার হচ্ছে। আজকের দিনে আলহামদুলিল্লাহ 5,000 লোক রিকভার হয়েছে, আক্রান্ত হয়েছে প্রায় 2,000-এর উপরে। তো সব মিলে মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে পজিটিভলি থাকতে হবে এখন, যেহেতু আল্লাহ পাকের ইচ্ছা, সৃষ্টিকর্তা যেটা করতেছে আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য করতেছে। তো এই সিচুয়েশনে কিন্তু বিজনেস কিন্তু থেমে নেই, বিজনেস চলতেছে। যেরকম আজকে অনলাইনে আমরা প্রায় 100 জনের মতো এখানে অ্যাড হয়েছি, 100 জন একসাথে কথা বলতেছি। তো যখনই লকডাউন আসছে তখন তো কিন্তু আমার টিমের মধ্যে কিছু ছেলে পেলে আছে যারা ইন্টারনেটটাকে অপরচুনিটি হিসেবে নিয়ে নিছে, তারা ইন্টারনেটটাকে খুব ভালোভাবে ইউজ করা শুরু করছে বিজনেসের মধ্যে। আমি জাস্ট একটা কথা বলবো, লাস্ট মান্থ আমার টিমে একটা ছেলে সেল নিয়ে আসছে ইন্টারনেটের মাধ্যমে 6,000 টিভি ইন্টারন্যাশনাল। শুনতেছেন নুরুল আফসার ভাই? জি জি জি, ওয়াও, গ্রেট, এক্সেলেন্ট। এবং কি এই রানিং মাসও কিন্তু মাস প্রায় শেষ, রানিং মাসও 6,000 প্লাস একটা সেল নিয়ে আসছে। জাস্ট একজনের কথা বলতেছি আমি। তাহলে আমি যেটা বলতেছি, বিফোর মান্থ গুলোতে কিন্তু দেখা গেছে আমার 50% টিমে যে সেল করতে, এখন একজনই সেই সেল করতেছে ইন্টারনেটের মাধ্যমে। তার মানে আমি যেটা বলতে চাইতেছি বা বুঝাইতে চাইতেছি, ইন্টারনেট যেহেতু আমাদের কাছে আছে, ইন্টারনেটে কিন্তু লকডাউন নাই। আমি একটু একটা পোস্ট করছি ফেসবুকে আমাদের সবাইকে স্ক্রিনশট নিয়ে, যে আমরা কিন্তু লকডাউনে আসি, ঠিক আছে, হয়তো ফিজিক্যালি অ্যাক্টিভিটিস দিতে পারতেছি না, বাট ইন্টারনেট কিন্তু আজকে আমাদের সাথে কানেক্টেড, সারা ওয়ার্ল্ড কানেক্টেড। আমি ইন্টারনেটের কারণে ডিএক্সএন সিস্টেমে আসতে পারছি শাহজাহান ভাইয়ের মাধ্যমে। দেখেন, শাহজাহান ভাই বাংলাদেশে ছিল, বাংলাদেশে এখনো আছে, আজ পর্যন্ত দেখা হয় নাই, বাট আমার বিজনেস কিন্তু থেমে নেই। আমি কিন্তু আমার জায়গায় অটল ছিলাম, এখনো আছি, ডিএক্সএন কিন্তু আমি কন্টিনিউ করে যাচ্ছি। এবং কি লকডাউনের মধ্যে দেখেন জাস্ট 3 মাস একটা ছেলে বিজনেস করে ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটটাকে ব্যবহার করে, আগামী মাসে কিন্তু সে ডায়মন্ড হচ্ছে, 100% আগামী মাসে ডায়মন্ড হবে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ। কিন্তু দেখেন সিস্টেমে কিন্তু আমি কিন্তু আমার পদবি কিন্তু চেঞ্জ করে ফেলতেছি। এই ডিএক্সএন সিস্টেমে লকডাউনের মধ্যে কিন্তু এই যে একটা পরিবর্তন আসতেছে, এই যে একটা চেঞ্জ হচ্ছে ইন্টারনেটে, যে আমরা যে অ্যাড হচ্ছি, আমরা ট্রান্সফার হচ্ছি, ডিএক্সএন কিন্তু ট্রান্সফার হচ্ছে। ডিএক্সএন কিন্তু সিস্টেম কিন্তু ডেভেলপ করে নিয়ে আসছে, এখন ইন্টারনেট ভিত্তিক অনলাইন পারচেজ নিয়ে আসছে। ডিএক্সএন কিন্তু এখন অনলাইন ভিত্তিক দেখেন আমাদের সেল করার জন্য, আমাদের টিম তৈরি করার জন্য নতুন নতুন প্রযুক্তি, যত রকমের প্রযুক্তি আসতেছে সব প্রযুক্তি কিন্তু অ্যাড করতেছে। তো আমরা জাস্ট ইন্টারনেটটাকে অ্যানালাইসিস করতে হবে, ইন্টারনেট দিয়ে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি, কিভাবে আমরা ফেসবুক মার্কেটিং করতে পারি, কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি, আমরা ই কমার্সকে কাজে লাগাতে পারি। এটা নিয়ে শিক্ষার জন্য ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ভাই। আপনারা ইউটিউবে অনেকে অনেক ধরনের নাটক দেখেন, ছবি দেখেন, ওই জায়গায় আপনারা নাটক আর ছবি দেখে কিন্তু হিরো হইতে পারবেন না। কিন্তু ডিএক্সএন এর ভিডিও যদি দেখেন, আপনারা যদি নিজের লাইফ চেঞ্জ করার জন্য ভিডিও দেখেন, 100% আপনার লাইফ পরিবর্তন হবে এই সিস্টেমের মাধ্যমে। জাস্ট শিখার জন্য আপনারা ইউটিউব জগতে নাটক দেখার জন্য না যায়, শিখার জন্য যান। স্পিকার কিভাবে হবেন, আপনি বিজনেস কিভাবে ডেভেলপ করবেন, আপনি ডিএক্সএন এর প্রোডাক্টের গুণাগুণ কিভাবে জানবেন, এগুলো নিয়ে যদি আমরা রিসার্চ করি, একসময় দেখা গেছে আজকে দিনে যারা টপ লেভেল আছে আমরা টপ লেভেলে যাওয়া সম্ভব। নাটক দেখে, সিনেমা দেখে আমরা হিরো হওয়া সম্ভব না। আজকে যুগ যুগ ধরে নাটক সিনেমা চলতেছে, হাজার হাজার মানুষ নাটক সিনেমা দেখতেছে, বাট নায়ক কিন্তু অনেক কম আমাদের দেশে। কিন্তু ডিএক্সএন সিস্টেমে যে ব্যক্তি, আমি মনে করি 2 বছর বন্ধ থেকে জাস্ট লেগে থাকবে, এতটুকুই, সে কিন্তু 100% এই সিস্টেমে তার লাইফকে পরিবর্তন করে। এই যে জেলখানার লাইফ, প্রবাস জীবন, 20 বছর 30 বছর আমি প্রবাসে থাকতেছি, তারপর আমি চলে যাচ্ছি, আমার সন্তানকে পাঠিয়ে দিচ্ছি, সে আবার 20 বছর থাকে, আমি একটা বাড়ি করি, সে তার আবার অবস্থান চেঞ্জ করে সে একটা বাড়ি করে। এই বাড়ি করার জন্য কি আমরা জন্ম নিছি? না, এরকম না কিন্তু বিষয়টা। আমরা আমাদের লাইফের ফ্রিডম নিয়ে আসবো 2 বছর ওই প্রতিজ্ঞা করে যদি আমরা ডিএক্সএন এর সাথে থাকি, ইনশাআল্লাহ আমরা 100% পারবো। আমার অনেক সিনিয়র ভাই আছেন, আশা করতেছি সবাই কথা বলবেন। আমি সংক্ষিপ্ত আলোচনা রাখছি, আমি জাস্ট লাস্ট একটা রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, প্লিজ ইন্টারনেটকে আপনারা কাজে লাগান। ইন্টারনেটে যেহেতু আমরা 100 জন একসাথে হতে পারছি, আমি বিলিভ করি আপনারা চাইলে ডেইলি 100 জন জয়েনও করে দিতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে। এটা ইন্টারনেটে পসিবল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
আপনাকে স্পেশালি, কারণ আপনার আইডিয়া থেকে কিন্তু আজকের ঈদ অনুমোদনের অনুষ্ঠানটা আসলে ঈদের পরের দিনই করার কথা ছিল। তো সার্বিক দিক এবং সব মিটিং এ আমরা অংশগ্রহণ করার জন্যই কিন্তু আমরা একটা পিছিয়ে আজকে ফ্রাইডে আনলাম। আমরা কিন্তু ঈদের পরই করতাম এটা, আপনার যে চিন্তা ভাবনা ছিল, আপনার প্ল্যানিং থেকে আসলে আজকের এই মিটিংটা। স্পেশালি ধন্যবাদ আমার হার্ট থেকে আপনার জন্য যে আপনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন। আর এই উদ্যোগটা নেওয়ার কারণে কিন্তু আমরা আজকে সবাই এক হতে পেরেছি এবং আমি অনেক কিছু শিখতেছি আপনাদের কাছ থেকে। তো আমি জামাল ভাইকে রিকোয়েস্ট করবো আপনার আলোচনা শুরু করার জন্য, প্লিজ। হ্যাঁ জামাল ভাই, আপনি আপনার পরিচয় দিয়ে সবার সাথে আলোচনা শুরু করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আমি ভালো আছি এবং ভারত থেকে, দেশের বাড়ি কুমিল্লা দেবিদ্বার। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি সুস্থ রেখেছেন আমাদের সবাইকে। আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ঈদ মোবারক। পাশাপাশি আমি এখানে অনেক সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি কিছু নাম বলি যাদের সাথে আমি বেশি বেশি প্রোগ্রাম করি, অনেকে আমাকে খুব লাইক করেন, আমিও করি। সুমন ভাই, আলাদা সুমন ভাই আমাদের গ্রেট লিডার। নুরুল কবির ভাই, উনিও আমাদের প্রোগ্রামে কয়েকবার আসছেন, ওনার সাথে আমার অনেক কিছু কথা হয়েছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি স্বপন ভাই এখানে আছেন, আলমাজ ভাই আছেন, পাশাপাশি আমাদের রাজ্জাক ভাই, আমাদের হাকিম ভাই কুয়েত থেকে, ওনার সাথে আমার বেশি কথা হয়। এবং পাশাপাশি ওভারঅল এখানে যারা আছেন অনেকেই আছেন, আমাদের সৌদি থেকে বেলাল ভাই আছেন, পাশাপাশি অনেকেই আছেন। আপনাদের সকলকে ঈদ মোবারক আবার। তো আমি আপনার সাথে কয়েকটা জিনিস একটু শেয়ার করবো, বেশি না 10 মিনিট 10 মিনিট শেয়ার করবো। আজকে এই জিনিসগুলা এই জন্যই করলাম যে লকডাউনে আমরা অনেকে প্রোগ্রাম করতে পারি না, অনেকেরই দেখি না, বাহারানো দেখি না, অনেকেরই দেখি না। আজকে কিন্তু অনেকেরই দেখতেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ যদি ফেসটা দেখি তাহলে কিন্তু এখানে একটু ভালো লাগে, ফিলিংস আসে যে না এই ভাইটা অনেক ভালো আছে। কারণ ফেস দেখলে কিন্তু বোঝা যায় সে কতটুকু ভালো আছে, কিন্তু দূরে থাকলে কিন্তু বোঝা যায় না, কথা শুনলে কিন্তু বোঝা যায় না। আর যখন ফেসটা দেখে মনে হয় যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনাদেরকে দেখে বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ লকডাউনে আমরা অনেক ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো আমি এই জন্য আপনাদেরকে একটা জিনিস বলবো, প্রথমত নাম্বার 1, আজকে থেকে আপনার মাইন্ড থেকে লকডাউন ছেড়ে দেন। ফার্স্ট, আপনি যদি কোনো ডাইরেক্ট সেলিং মার্কেটিং করতে চান, কোনো এক্সকিউজ দেখে সফল হয়, এটা একটা এক্সকিউজের ভিতরে পড়ে। আল্লাহ উপরে আছে, নিচে আপনি আছেন, জমি আছে আপনার নিচে, তো দেখার মালিক তো আল্লাহ না। তো লকডাউন তো আপনাকে দেখবে না, এটা বলে কি লাভ? আপনাকে সকল ওভারকাম, সকল পরিবেশ আপনাকে ওভারকাম করতে হবে। এই মেন্টালিটি যার ভিতরে থাকবে সে সাকসেস হবে। তাহলে প্রথমত আমাদের মাইন্ডে এই জিনিসটাই ডাইরেকশন বা যে কোনো পরিবেশে আমাদেরকে রাখতে হবে, যে কোনো অজুহাত না, আমাকে এই মুহূর্ত থেকে মুভ করতে হবে সামনের দিকে। এটা ফার্স্ট থিঙ্কিং। আর দ্বিতীয়ত আমি যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করবো সেটা হলো, দেখেন আমরা অনেক সময় আপ এন্ড ডাউনের মাঝে একটু মিস্টেক করি। সেটা হলো কি, দেখেন দেখেন আফসার ভাই আমার গ্রেট লিডার, উনি কিন্তু আমাকে খুব সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপনা করাই। আপনি কি আপনার ডাউনলাইনকে এভাবে উপস্থাপনা করান? আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনি তো ডাউনলাইন থেকে দূরে থাকেন, এই জন্য আপনার বিজনেস হয় না। সেটা ক্লিয়ার? আপনি আজকে থেকে আপনি আপনার ডাউনলাইনকে উপস্থাপনা করেন, মায়া করে। আপনার ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ আপনার নিচেই সবকিছু। আপনার আইডি রেসপন্সারে যারা আছে তারাই আপনার ফিউচার, তারা আপনার ক্যারিয়ার, তারা আপনার ভালোবাসা, তারাই আপনার সম্পদ, তারা আপনার ছেলের সম্পদ, মেয়ের সম্পদ, নাতির সম্পদ, পতির সম্পদ। তাহলে ইয়েস, ডাইরেক্ট সেলিং মার্কেটিং আপনার জন্য, এই জন্য বলছে ডিএক্সএন আপনার জন্য জেনারেশন টু জেনারেশন বিজনেস। কারা? যারা আপনার নিচে আছে, যারা আপনার জন্য কাজ করে, যারা আপনাকে সফল বানানোর জন্য কাজ করে, আপনাদেরকে যদি আপনি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেন, যেমন আফসার ভাই আমাকে যেভাবে করলো, এইভাবে আজকে থেকে দায়িত্ব নিয়ে আপনি আপনার টিমটাকে করেন, বিশ্বাস করেন ডেফিনেটলি আপনার সাকসেস অনিবার্য। কারণ আপনি যত মায়া করবেন তার থেকে বেশি পাবেন। আমি তো মায়া করতে জানি না, এই জন্য আমি পাই না। কারণ আমি প্রবলেমে থাকি তো আমার কাছে কেউ আসবে না মায়া নিতে। আর আমি যদি হাসি খুশি থাকি, অন্যকে আদর করতে জানি, তাহলে সবাই আমার কাছে আদর নিতে আসবে। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং অলওয়েজ হ্যাপিনেস। আপনি যত প্রবলেমে থাকেন হ্যাপিনেস থাকতে হবে আপনার। আপনাকে দেখতে যেন মানুষ বুঝে যে আপনি ফ্রিডম। ডাইরেক্ট সেলিং মার্কেটিং আপনার জন্য কি ভালো, আপনি অনেক এনজয় করতেছেন, তখনই মানুষ আসবে। এটা নাম্বার 2। এই জিনিসটা আজকে থেকে করবেন। অনেক লিডার আছেন, স্টার এজেন্ট, রবি, ডায়মন্ড, আপনার নিচে যদি একটা ব্যক্তিও থাকে সেই আপনার সম্পদ। আজকে থেকে আপনি আপনার ডাউনলাইন থেকে মায়া করবেন, তাহলে আপনার জীবন অনেক বড় হতে পারবেন। নাম্বার 3, আমরা যারা এখানে আছি, তো আমাদের গ্রেট লিডার নুরুল কবির ভাই বলেছে যে স্বপ্নটা আমরা দেখি, আর স্বপ্ন দেখার পরে গোল সেটিং করার জন্য আপনার স্বপ্ন দেখার পরে স্টেট জায়গা থাকতে হবে।
আমরা তো স্টেট থাকি না। আমি যখন কোনো মঞ্চে সুযোগ পাই, ইয়েস আমি ডায়মন্ড হয়ে যাব, আমি ক্রাউড অ্যাম্বাসাডর হয়ে যাব, যখন স্টেজ থেকে নেমে যাই তখন স্বপ্নগুলো ভুলে যাই। এরকম গোলাম মন যদি হয়, আপনি জীবনে সাকসেস হতে পারবেন না। ওই স্বপ্নটা আপনাকে বারবার তাড়া করতে হবে। ইয়েস আমি যাব, ওইটাই আমার লক্ষ্য, ওইটাই আমার ফাইনাল কি ডেস্টিনেশন, ওইটাই আমার কি কাজ, ওইটা আমি করবই। তাইলে আপনার জীবনে সফল হবে। আপনি আজকে হাজার হাজার মানুষের সামনে বলেন ইয়েস আমি 21 সালে ডায়মন্ড হব, 22 সালে ডায়মন্ড হব, বাট 21 সালের মাঝামাঝি কোনো না কোনো ক্রান্তি লগ্ন যখন আপনার আসে, কোনো না কোনো অজুহাত যখন আপনার মাঝে আসে, স্কুজ আসে, লকডাউন মনে করেন, তখন আপনি সেটা ভুলে যান। তো যারা সাক্ষী ছিল, যারা সামনে বলেছিলেন ডায়মন্ড হবেন, তো তারা কি ভবিষ্যতে আপনাকে দেখে কিছু শিখবে? তারা তো বলবে আপনি তো বলছিলেন গত 6 মাস আগে, আপনি বলছিলেন 21 সালে ডায়মন্ড হবেন, কিন্তু আজকে তো 21 সাল শেষ, ওই আপনি তো নেগেটিভ হয়ে গেলেন। সেটা আপনি আপনার অবস্থান থেকে আজকে থেকে যে স্বপ্নটা দেখবেন সেটা ধরে রাখার চেষ্টা করবেন। স্বপ্নের লক্ষ্যে আপনি কাজ করেন। যে স্বপ্ন আপনাকে ঘুমাই দেয় না সেটা স্বপ্ন, স্পেসিফিক স্বপ্ন দেখেন যে ইয়েস আমি করবো, তাইলে আপনি সাকসেস হবেন। পাশাপাশি আপনারা এখানে যারা আছেন নাম্বার 4, আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই। আপনি যদি জীবনের রাইট সিদ্ধান্ত না নেন, পৃথিবীর কোথাও আপনার জন্য ক্যারিয়ার নেই। রাইট, ইয়েস এই আঙ্গুলটা আমার দরকার, রাইট সিদ্ধান্ত, এটা লাগবে আমার, এইটার লক্ষ্যে আপনাকে কাজ করে। আঙ্গুলটা কিভাবে নেওয়া যায়, এই আঙ্গুলটা আমার খুব পছন্দ হয়েছে, এটাই আমার লাগবে। ইয়েস আমি ডিএক্সএন আমি সিদ্ধান্ত নিয়েছি সাকসেস হবো, এটা আমার ক্যারিয়ার, এটা আমার পদ্ধতি, এটা আমার কোম্পানি, এটা আমার লাভ, এটা আমার ভালোবাসা, তাইলে আপনি জীবনে সফল হবেন। বাট আপনি যদি স্পেসিফিক সিদ্ধান্ত না নেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন আগামী 6 মাস ডিএক্সএন আছেন, এখন বলছেন জামাল ভাই আমি ইনশাআল্লাহ ডিএক্সএন সাকসেস হবো, কিন্তু আগামী 6 মাস পরে আপনাকে আর পাওয়া যাবে না, এটা কিসের সিদ্ধান্ত? এটা হচ্ছে ভুল সিদ্ধান্ত। তাহলে পৃথিবীতে সিদ্ধান্ত দুই ধরনের হয়, একটা হচ্ছে রাইট সিদ্ধান্ত, একটা হচ্ছে দুর্বল সিদ্ধান্ত। আমরা এখনো অনেকে দুর্বল সিদ্ধান্তে আছি। আপনি হয়তো বা জ্বরে যান, নাইলে পড়ার মতো করেন। আপনি যদি জীবনে পড়ার মতো করেন, আমার এটা লাগবেই, স্পেসিফিক হার্ট থেকে, হৃদয় থেকে, স্পন্দন থেকে, আপনার এই জায়গা থেকে ইয়েস আমি ডায়মন্ড হতে চাই, আমি ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড আমি ফেমাস হতে চাই, তাইলে আপনি সফল হবেন। কিন্তু আপনি এমন কোন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তটা 6 মাস পরে আপনার জায়গায় থাকবেন। আমরা এটাই বেশিরভাগ করি যে ইয়েস জামাল ভাই আমি ডায়মন্ড হবো, কিন্তু ডায়মন্ড হওয়ার 6 মাস আগে আপনাকে আর ফোন দিলে পাওয়া যায় না। এটা কেমন সিদ্ধান্ত ছিল? যে 6টা মাস আপনি কাজ করলেন সেটি তো আপনার জীবন থেকে চলে গেল, ব্যর্থ হয়ে গেলেন, সময়টাও গেল, আপনিও গেলেন, আপনার পরিশ্রম গেল, টাকা গেলে, সব গেল। এই সিদ্ধান্ত নেওয়ার কি দরকার? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এটাই করবো, আমি সিদ্ধান্ত নিয়েছি এই মেয়েটা বিয়ে করবো, আমি এই মেয়েটাই করবো, হাজার বাধা আসুক, আমাকে বেঁধে রাখুক, মারুক, আমি এই মেয়েটাই বিয়ে করবো। তাইলে এটা হলো স্পেসিফিক সিদ্ধান্ত, এটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 5 আমি এটাই বলবো, তারপরে একটু ছোট্ট একটা আপনাদের সাথে কথা বলে শেয়ার করে শেষ করে দেবো। সেটা হলো নাম্বার 5। আজকে দেখেন এখানে 100 লোক, মেবি একটু কম বেশি হতে পারে, স্পেসিফিক আমি দেখিনি, তো মেবি 100-র কাছাকাছি। আপনি কি জানেন এই 100 লোক 100 এলাকার, 100টা দেশেরও হইতে পারে, 100টা জায়গারও হইতে পারে, কিন্তু আমি অদমকে তো চিনতো না। আমার বাবাকে এরকম লোকে চেনে না আমাকে যারা চেনে, কারণ একমাত্র প্ল্যাটফর্ম ডাইরেক্ট সেলিং মার্কেটিং, ডিএক্সএন, যেটা আপনি কখনো স্বপ্ন কল্পনা করেন নাই। কারণ আজকে ডিএক্সএন এর কারণে আমি জামাকে চিনি সবাই। এখানে কিন্তু বরিশালের আছে, রংপুরের আছে, কুমিল্লার আছে, চট্টগ্রাম আছে, ঢাকার আছে, সিলেট, বাহারান, সৌদি, কাতার, কুয়েত, দুবাই, ওমান। আমি কি স্বপ্ন কখনো লেবার হিসেবে বাহারান এসে কল্পনা করছিলাম যে এত লোক আমাকে বাহারান লেবার থেকে আমাকে চিনবে? আই এম এ ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ডিএক্সএন, সেটা আমার পরিচয়। কারণ আমি লেবার ছিলাম, কেউ আমাকে চিনতো না, আমার এলাকার কিছু মানুষ চিনতো, হয়তো আমার থানার কিছু মানুষ চিনতো। আজকে অল ওভার বাংলাদেশের অনেকেই চিনে আমাকে, ইভেন বিভিন্ন দেশের কান্ট্রির লোকেরা আমাকে চিনে। এবং আমার কথায় অনেকে কি করে, কিছু কিছু করে তাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে কাজ করতেছে। তাইলে দেখেন আমি এই নগণ্য ব্যক্তির কথা মানুষ শুনে, একটা প্ল্যাটফর্ম ডিএক্সএন এর কারণে এই নগণ্য ব্যক্তিটাকে মানুষ চিনে, একটা প্ল্যাটফর্ম ডিএক্সএন। ডক্টর লিংকে সেলুট, যারা আমাকে ডিএক্সএন এনেছে তাদের জন্য সেলুট। পাশাপাশি আমার ডিএক্স এটা 5 নম্বর শেষ, আপনাদের জন্য এই 5টা কথা আমার বলার ছিল, পরে যদি সময় পাই আবার বলবো। লাস্ট একটা মেসেজ আছে, আমি ডিএক্সএন এ আসার একটু গল্পটা বলি। আমাকে ডিএক্সএন এ আসার জন্য কেউ দাওয়াত দেয়নি। আমার গ্রেডিরা আলাউদ্দিন ভাইয়ের সাথে আমার এক শালা, আমার চাচতো আপন না, ওর সাথে ভালো সম্পর্ক ছিল বাংলাদেশ থেকে। তো আমি যখন বাহারানে আসি তখন মেবি 1 থেকে 1.5 মাস পরে ওকে আমি নক করি জব করার জন্য, যে আমার একটা জব দাও। আমি তো এই মুহূর্তে, তখন আমি কনস্ট্রাকশন লাইনে কাজ করতাম,
আপনারা যেটাকে রাজদস্তুরি বাংলাদেশের বলি বাংলা ভাষায়। তো আমি করার পরে ওকে বললাম যে আসলে এই কাজ তো আমি করতে পারি না। তো ও দোকানদারি করে, আমি বলছি তোমার কাছে কোনো ভালো জব থাকলে তুমি আমাকে দিও, আর 1 মিনিট বা 2 মিনিট শেষ করে দিব। তখন ও বললো যে আমার একটা ফ্রেন্ড আছে, ও একটা বিজনেস করে, কি জানি এটা জানি না, আমাকে দাওয়াত দিছে। আর ও বলতেছে দুলাভাই আপনি ভালো বুঝবেন এটা। আমি বলছি তাহলে নাম্বার দাও। তখন ও আমাকে আলামিন ভাই নাম্বার দিছে, আমার যে লিডার আলামিন ভাই। তখন আলামিন ভাইকে আমি ফোন দিছি, যখন সে আমাকে নাম্বারটা দিছে, ইভেন আলামিন ভাইকে আমার নাম্বার দিছে, কিন্তু আলামিন ভাই আমাকে আগে ফোন দেয়নি, আমি আলামিন ভাইকে ফোন দিয়েছি। দিয়ে বললাম লিডার, আমি লিডার বলি নাই যে ভাইয়া কেমন আছেন, ভালো আছেন? আমি বলছি আমার এই ভাইটা আপনার নাম্বারটা দিয়েছে, আমার একটা জবের প্রয়োজন, তো আপনার কাছে নাকি শুনলাম কি নাকি আপনার ব্যবসা করেন, সেটা আমাকে বলা যাবে? আপনি দেখেন, বলছি আপনি আমি 1 ঘন্টা ডিস্টেন্স, আমি আমি তখন থাকতাম হামলা টাউনে বাহারানা। তো উনি বলছে আপনি যখন ফ্রি হবেন আপনি 2 দিনের ভিতরে আইসা আমার সাথে দেখা করবেন, দেখা করে আমি যেই কাজটা করি যদি পারেন অথবা ভালো লাগে তাহলে করতে পারবেন। তো আমি ওনারে বারবার প্রশ্ন করছি এটা কি এটা কি, তখন উনি বলতেছে না, কিন্তু ওনার কথার ভাবে বুঝছি যে যেহেতু আমি আগে নেটওয়ার্ক করছি, তখন আমি বুঝছি এটা কি আসলে ডেস্টিনির মতো কোনো কোম্পানি। ওনাকে আমি ডাইরেক্ট বলে বলছি এটা কি কোনো ডাইরেক্ট সেলিং মার্কেট? তখন উনি বলছিল আপনি কি জানেন ডাইরেক্ট সেলিং? ও মনে হয়তো বা ওনার সাথে ডিসকাসে। তাই আমি বলছি যে আমি তো ডেস্টিনিতে একটু ছিলাম। তখন বলছিল যে এটা এমএলএম এর মতো, আপনি আসলে আরো ভালো বুঝতে পারবেন। যখন এমএলএম কইছে তখন আমার আগের ইতিহাস মনে হয়েছে যে আমি জীবনে যেখান থেকে ব্যর্থ হয়েছি সেখান থেকে মনে হয় আমাকে ভালো দাঁড়ানোর সুযোগ হয়েছে। কারণ যে জায়গায় মানুষ আসার খায় সেই জায়গায় ধরে আমাকে উঠতে হবে, নাইলে আমার জীবনে এত পথ দেওয়া কখনো এই উঠানো সম্ভব না চাকরি করে। তখনই আমি ওনার সাথে দেখা করি, তবে আমি এই ডিএক্সনে আসি। আমি বলবো দেখেন আমার ইচ্ছা ছিল বড় হওয়ার, আর ইচ্ছা থাকা সত্ত্বে আমি নাম্বারটা পেয়ে ওনাকে ফোন দিয়েছি। আর আমরা আপনাকে দাওয়াত দেই, দাওয়াত দেওয়ার পরে আপনি কি বলেন যদি সময় নাই আসবো, আজকে এটা কালকে এটা, জব নাই, চাকরি নাই, টাকা নাই, লকডাউন, ভিসা নাই, এই সেই। আপনি কদিন পরে থাকবেন না, বিশ্বাস করেন দুনিয়াতে আপনিও থাকবেন না। যদি না থাকেন কি থাকবে আপনার? একটা ক্যারিয়ার তৈরি করা যাবে যেটা আপনার ছেলে মেয়ে নাতি সারা জীবন দুইয়া দুইয়া পানি খাওয়া লাগবে না, তাবিজের মতো খালি হাতে রাইগা রাইগা আপনার নাম বলা লাগবে না, বলবেন মিস্টার এমুকের ছেলে এটা, এমুকের মেয়ে এটা, আজকে আমেরিকা লেখাপড়া করে ডিএক্সএনের মাধ্যমে কাতারে থাকে, কুয়েতে থাকে, লন্ডন থাকে। এই সুযোগটা করে দিয়ে যান প্লিজ। আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো যারা আমার কথাগুলো শুনতেছেন আপনারা ডিপলি বোঝার চেষ্টা করেন, কারণ আপনি যে জায়গায় আছেন সেটা কোনো ক্যারিয়ার নাই, এটা ওয়ান টাইম ক্যারিয়ার। জব করে পৃথিবীতে কোনো মানুষ ফিরে হইতে পারে নাই, আপনিও পারবেন না। আজকে থেকে চ্যালেঞ্জ, আপনিও পারবেন না। আমি বলবো আপনার সময়গুলা কাজের পাশাপাশি ভালো একটা জায়গায় কাজে লাগান। ধন্যবাদ সকলকে। আজকে এই প্রোগ্রামে যারা আসছেন আপনাদেরকে ওয়েলকাম, এবং আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনেক কিছু শিখতেছি, আবারও আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। তো আপনি একটু আনমিউট হন, কেমন আছেন? আর ও আমাদের কুয়েত থেকে স্টার ডায়মন্ড মাহবুব স্যার আছেন? আচ্ছা, আব্দুর রাজাক ভাই কাছে চলে যাই আমরা। ওমানে আব্দুর রাজাক ভাই কি অবস্থা, কেমন আছেন? কয়দিন হবে স্যার হবে? আব্দুর রাজাক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জি বলুন বলুন। আব্দুর রাজাক ভাই শুনতেছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। ঈদ মোবারক। সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি সুন্দর প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সকলকে আবার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। সুপ্রিয় ভাইরা, আমি 3টি কথার মাধ্যমে শুরু করতে চাই, 3টি পয়েন্ট আলোচনা করতে চাই সংক্ষিপ্ত পরিসরে। প্রত্যেকেই অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে মানিক ভাই, জামাল ভাই, এরপরে আমাদের গ্রেট পারসন, গ্রেট ইন্সপাইরেশন পারসন আমাদের সুলতান ভাই, অসংখ্য ভাই কথা বলেছেন এখানে, অসম্ভব সুন্দর আলোচনা রেখেছেন। আমি খুব শর্টে কিছু কথা বলতে চাই, 3টে বিষয় আমি আলোকপাত করতে চাই। নাম্বার 1, we should never give up. Number 2, we are nothing without each other, we are strength with together. Number 3, winners never quit,
কুইটার্স নেভার উইন। সো তিনটে বিষয় আমি আলোচনা করতে চাই। প্রথমে হচ্ছে যে উই শুড নেভার গিভ আপ। যদি আমি শুরু করি তাহলে আমার সংক্ষিপ্ত কিছু কথা দিয়ে শুরু করি, যে আমি একটা মেসেজের মাধ্যমে এখানে জয়েন করি শুক্র ভাই। তো এই মেসেজটা পেয়েছিলাম আমি দুবাই থেকে, সুলতান ভাইয়ের মাধ্যমে, এক বন্ধুর মাধ্যমে। তো আমি 1 বছরের মাথায় স্টার ডায়মন্ডশিপ কমপ্লিট করি, এক মাস 18 দিন আমি স্টার এজেন্ট হই। কিন্তু এখানে উই শুড নেভার গিভ আপ কেন বলছি আমি কথাটা? আমি 1 বছরের মাথায় স্টার ডায়মন্ডশিপ কমপ্লিট করি, কিন্তু আমার গেট লিডার, যিনি আমার স্পন্সর, যিনি আমার গার্ডিয়ান, সুলতান ভাই, 4 বছরের মাথায় আমার পরে উনি স্টার ডায়মন্ডশিপ কমপ্লিট করেন। দ্যাট মিন্স উনি একসাথে এসএসডি হন। উই শুড নেভার গিভ আপ এর রেজাল্ট, ম্যাজিক্যাল রেজাল্ট, ম্যাসিভ রেজাল্ট এটা, যে আমরা যদি গিভ আপ না করি, যদি আমরা ছেড়ে না দেই, তাহলে কিন্তু আমরা এভাবে সফল হই। সুপ্রিয় ভাইরা, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, যারা লেগে আছেন লেগে থাকবেন। কালকে আমার আরেকজন ভাই একটা লাইন উনি আসছে, উনি অনেকদিন যাবত ট্রাই করতেছেন। আসলে উনি 1 বছরেও স্টার এজেন্ট হন নাই, উনি অনেক বেশি আফসোস করতেছিলেন। কিন্তু কালকে এমন একজন ব্যক্তি ওনার সাথে জয়েন করেছেন, যে হয়তো বা 1 মাসের মধ্যেই স্টার এজেন্ট হবেন। নিশ্চয়ই জানেন আমার টিমে 22 দিন স্টার এজেন্ট রয়েছে, 22 দিনের রেকর্ড করে স্টার এজেন্ট হয়েছে। তো কালকে আমাদের এক ভাই জয়েন করেছেন, তার মাধ্যমে, যে 1 বছরই স্টার এজেন্ট হয় নাই। তো তার মাধ্যমে আশা করছি সে অনেক বড় একটা বিজনেস পাবে, সে অনেক বড় একটা রিসম্যান, বড় একটা বিজনেসম্যান, বড় একজন ট্যালেন্ট, বড় একজন অনেক বড় কিছু সে জয়েন করেছে আলহামদুলিল্লাহ। শুক্রবারের দ্বিতীয় যেটি আমি বলতে চাচ্ছিলাম, যে উই আর নাথিং উইদাউট ইচ আদার, উই আর স্ট্রেংথ অল টুগেদার। শুক্রবার আমরা এখানে অনেকেই আছি, আমরা অনেকেই এইখানে আছি, আমরা শুধু নিজেরা লিডার, বিশ্ব লিডার অনেকেই হতে পারিনি, আবার অনেকেই বিশ্ব লিডার হয়েছেন। আমি যদি স্মরণ করি, শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য দোয়া করতে চাই। আমাদের শাহাদাত ভাই, যিনি বিশ্ব লিডার ছিলেন, আমি মনে করি তার মৃত্যুতে সারা বিশ্ব যেভাবে নাড়া দিয়েছে, প্রত্যেকটি ব্যক্তি যেভাবে কেঁদেছেন, প্রত্যেকটি ব্যক্তি যেভাবে নামাজে দাঁড়িয়ে তার জন্য দোয়া করেছেন, আমি জানি না এরকম আর কোন লিডারের জন্য কেঁদেছেন কিনা। তিনি অনেকেরই আপলাইন না, অনেকেরই ডাউনলাইন না, তারপরেও তার জন্য অনেকেই কেঁদেছেন, লিডার ছিলেন। শুক্রবার এর মাধ্যমে আমরা বলতে পারি যে শুধুমাত্র আপনি আপনার টিমের শক্তি নন, শুধুমাত্র আপনি আপনি এলাকার শক্তি নন, আপনি বিশ্ব লিডার হন। বিশ্ব লিডার হতে পারলে আমরা অল টুগেদার, আমরা যে কথা বলে থাকি, যেটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কনসেপ্ট। তো আমরা সেই ওয়ান ওয়ার্ল্ডে যদি থাকতে চাই, আমাদেরকে বিশ্ব লিডারের কাতারে আসতে হবে, সবাইকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে, সবার জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শুক্রবার তাহলেই কি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো। সো আমরা সকলে শক্তি হতে চাই। আমরা যখন একা থাকি তখন কিন্তু আমরা কোনো শক্তি নই, আমরা কিন্তু বিচ্ছিন্ন একটি ব্যক্তি মাত্র। যখন আমরা একত্রিত হই তখন কিন্তু অনেক বড় শক্তি। যখন জয়েন করি তখন আমি একজন মাত্র ব্যক্তি ছিলাম, 1 বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ এখন আমার প্রায় 1000 সদস্য। আমি স্টার ডায়মন্ড, আমার অনেক পরিচিতি রয়েছে। শুধু আমার গর্বের জন্য বলছি না, যারা নতুন এখানে আসছেন তাদের জন্য বলছি, তাদের সুবিধার্থে বলছি। শুক্রিয়া ভাইরা যারা বিজনেস করতে চান, আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি রয়েছে। শুধুমাত্র আপনার ডিসিশনের দরকার, আপনার কমিটমেন্টের দরকার, আপনার ইন্টিগ্রিটি দরকার, আপনার হার্ড ওয়ার্ক দরকার। শুক্রবার আমরা যারা হার্ড ওয়ার্ক করতে জানি না, করি না, তারা কিভাবে সফল হবে? আপনারা নিশ্চয়ই জানেন, বিজ্ঞানী নিউটনের একটি কথা রয়েছে যে প্রতিভা বলে কিছু নেই, পরিশ্রম করে যাও, প্রতিভাকে অগ্রাহ্য করতে পারে। যে যত বেশি পরিশ্রম হবে সে তত বেশি গেইন করবে, সে তত বেশি সফল হবে। শুক্রবার আমরা আসুন না সফল হওয়ার জন্য নিরন্তর ছুটে চলি। আপনি যে টার্গেট নিয়েছেন সেই টার্গেটের জন্য আপনার নিরন্তর ছুটে চলতে হবে। থার্ড পয়েন্ট আমি যেটা বলতে চাই, যে উইনার্স নেভার কোয়াইট এন্ড কোয়াইটার্স নেভার উইন। এরকম আমি বলতে পারি যে লকডাউন, দেখেন আমাদের এই লকডাউনের সময় অনেক ভাই আছেন যারা বিজনেস করেন নাই, যারা জীবন সংখ্যায় রয়েছেন, মৃত্যু ভয়ে ভিতরে রয়েছেন, যারা অনেকেই। আমি যে কথাটি বলছিলাম যে তৃতীয় পয়েন্ট, যে উইনার্স নেভার কোয়াইট এন্ড কোয়াইটার্স নেভার উইন। শুক্রবারে যেটা আমি বলতে চাচ্ছি, যে লকডাউনের সময় আমরা অনেকেই বিজনেস করতে পারিনি, অনেকে চুপচাপ ছিলাম। কিন্তু আপনারা জানেন এর মধ্যে অনেকেই ভালো বিজনেস করেছেন, বিশেষ করে যারা ভার্চুয়াল জগৎ ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেকেই ভালো বিজনেস করেছেন। তো আপনি যদি আপনার জায়গা থেকে কোয়াইট থাকতে চান, তাহলে কিন্তু আপনি উইন করতে পারবেন না। আর যদি আপনি উইনার হতে চান তাহলে আপনি করতে পারবেন। সো আমাদের যে কাজটি করা দরকার, আপনার যে লক্ষ্য রয়েছে, যে টার্গেট রয়েছে, সেই টার্গেটকে সামনে রেখে আপনি নিরন্তর গতিতে ছুটে চলতে হবে। সর্বদাই আপনাকে সরব থাকতে হবে, সর্বদাই সেই আইডিয়া ক্রিয়েট করতে হবে, সেই আইডিয়া মোতাবেক আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আপনি সফল হবেন। যেভাবে আমরা
যদি একটু বলি যে আমাদের সমগ্র ওমান এবং সমগ্র ওয়ার্ল্ড ওয়াইড যে বিজনেস খুবই দুর্বল পজিশন আমরা রয়েছি, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ গত মাসে আমরা ভালো বিজনেস করেছি, কারণ আমরা সবসময় তৎপর ছিলাম, সবসময় আমরা মুখর ছিলাম, সরব ছিলাম, যে কারণে আমরা ভালো বিজনেস করতে পারছি। যে কারণে আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, যদি আপনি উইন করতে চান, আপনি যদি আসলেই টার্গেট পূরণ করতে চান, তাহলে আপনাকে সরব থাকতে হবে। সর্বশেষে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা আজকে আমাদেরকে শুনছেন, অনেক কষ্ট করে আমাদেরকে শুনছেন। আমি এটা বুঝি যে অনেক সময় চলে যাচ্ছে, অনেক ভাই আছেন যারা অনেক ভালো বলতে পারেন আমাদের চেয়ে, তো তারা আসলে সুযোগ পাচ্ছেন না। এটা আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা, আপনাদের জন্য অনেক আমি ওমান থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ওমানে আসার জন্য। ওমান একটি সুন্দর কান্ট্রি, যারা ওমানে আমাদের কথা শুনছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সাথে যারা বাহির দেশ থেকে শুনছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন সহ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওমানে আসার জন্য। ওমান একটি গ্রেট অপরচুনিটি রয়েছে, গ্রেট প্লেস ফর ডিএক্সএন বিজনেস, গ্রেট প্লেস ফর ভিজিটিং, গ্রেট প্লেস ফর মুভিং, সবকিছুর জন্য একটা অনিন্দ সুন্দর একটি দেশ ওমান। আপনারা সবাই আসবেন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। চমৎকার আলোচনার জন্য। তো আমি আব্দুর রাজ্জাক সম্পর্কে জাস্ট একটু বলতে চাই। আব্দুর রাজ্জাক ভাই জাস্ট এক রাতে, হ্যাঁ আমার কথা শুনতেছেন? জি জি, আপনি জি, আমি বলতেছিলাম আব্দুর রাজ্জাক সম্পর্কে যে আব্দুর রাজ্জাক ভাই জাস্ট একটা মেসেজ পেয়ে এবং এক রাত্রের জাস্ট 10 মিনিট আমার সাথে হোয়াটসঅ্যাপে ভয়েস করে বা মেসেজে চ্যাটিং করার মাধ্যমে কিন্তু তারপরের দিন আমার সেমিনারে আসে, যেটা আপনার 19 সালের জানুয়ারির 4 তারিখ, রাইট রাজ্জাক ভাই? এটা ছিল 2019 সালের জানুয়ারি, আহাম ব্রাঞ্চে আমার সেমিনার ছিল। সেমিনারে আসেন, সেমিনার দেখার সাথে সাথে উনি জয়েন করেন। আলহামদুলিল্লাহ তখন থেকে উনি সাকসেসফুলি বিজনেস করে যাচ্ছেন এবং স্টার ডায়মন্ড, এবং এই মাসে আলহামদুলিল্লাহ খুব ভালো পয়েন্ট নিয়ে কোয়ালিফাইড স্টার ডায়মন্ড। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আমি আশা করি। এবং উনি এক বছরের মধ্যে ডায়মন্ড হয়ে আরেকটা বিশেষ ইয়ে হচ্ছে কি, উনি প্রথম থেকেই কিন্তু ডিএক্সএন বিজনেসটাকে ফুল টাইম নিয়েছেন এবং উনি গত 2 মাস আগে কিন্তু ওনার পরিবারকে বাংলাদেশ থেকে একেবারে সবসময়ের জন্য ওমানে নিয়ে গেছেন। ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ কিন্তু বর্তমানে ওনার সাথে আছেন। তো দেখেন ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু সম্ভব একটা ব্যক্তি অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হওয়া এবং ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়া। ওনার ফ্যামিলি কিন্তু ওমানে ছিল না, ওনার ফ্যামিলি ছিল বাংলাদেশে। উনি কিন্তু আপনার আমার মতো লেবার বিষয়ে কিন্তু ওমানে আসছিলেন, বাট ওনার অ্যাক্টিভিটিস, ওনার চাহিদা, ওনার স্বপ্ন, ওনার গোল, ওনার হার্ড ওয়ার্ক কিন্তু ওনার কাছে একটা ভালো অবস্থানে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আরো ভালো কিছু করবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। তো আমরা এবার যাব আমাদের আলামিন ভাই আছেন বাহরাইন থেকে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আলামিন ভাই বাহরাইন থেকে আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? আলাইন ভাই লাইনে নাই, আলাইন ভাই হয়তো বাইরে। ওকে, আমাদের সাথে আমাদের আরেকজন গর্জিয়াস লিডার আছেন কাতার থেকে, বাবুল গাজী ভাই, আপনারা অনেকেই চিনেন। আমরা এখন চলে যাব কাতারে, বাবুল গাজী ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। বাবুল গাজী ভাই শুনতেছেন? জি ধন্যবাদ আফসার ভাই, শুনতেছি। জি জি জি, অনেক ভালো লাগছে। তো বাবুল গাজী ভাই আপনি পরিচয় দিয়ে আপনি শর্টলি কিছু আলোচনা করেন সবার উদ্দেশ্যে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদ মোবারক। ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা আজকে অর্গানাইজার এত মহতি একটা উদ্যোগ নেওয়ার জন্য। বিশেষ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক মোস্ট সাকসেসফুল লিডাররা আছেন। সকলের নাম মেনশন করতে গেলে এখানে 2-3 মিনিট চলে যাবে, তাই আমি সকল লিডারদের প্রতি শ্রদ্ধার সাথে সকলকে স্মরণ করে আমি আমার স্পিচে যাব। আমি জাস্ট 2-3 মিনিটে শেষ করব। আমি বাবুল গাজী, কাতার থেকে, আমার দেশের বাড়ি কুমিল্লা চান্দিনাতে। তো আছি আপনাদের সাথে ডিএক্সএন এ প্রায় আড়াই বছরের মতো আমি ডিএক্সএন এ আছি। তো সকলকে যে কথাটা আমি বলবো খুব সংক্ষিপ্ত আকারে, যে ডিএক্সএন আসলে একটা মহাসমুদ্র, একটা বিশাল ইন্ডাস্ট্রি। পৃথিবীতে এই মুহূর্তে লকডাউনের পৃথিবীর অনেক ইন্ডাস্ট্রি কিন্তু স্টপ হয়ে আছে, কিন্তু ডিএক্সএন কিন্তু অনেক
মাথা উঁচু করে আজকে পৃথিবীর সমগ্র দেশে কিন্তু দাঁড়িয়ে আছে আমরা, এবং সেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা কোম্পানির আমরা একটা অংশীদার। সুতরাং আপনি মানে নিজেকে প্রাউডলি বলতে পারেন যে আপনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আপনি একটা ভালো প্ল্যাটফর্মে আছেন। প্রথমে যে কথাটা বলবো আমি 3-4টা মানে পয়েন্ট নিয়ে জাস্ট সংক্ষিপ্ত আকারে বলে শেষ করব। যে বিষয়টা হচ্ছে আমরা অনেকে বিজনেসে আসি, কিন্তু আমাদের মাঝে যে জিনিসটা থাকে না, যে জিনিসটা খুব বেশি কম আমাদের আছে, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে পেশেন্স, যেটা আমরা ধৈর্য বলি। আমরা আসি ঠিক আছে এখানে, কিন্তু আমাদের ধৈর্য না থাকার কারণে আমরা এখান থেকে অনেক সময় কোয়েট করে ফেলি। তো এই ধৈর্যটা আমি বলবো 1 নাম্বার, আপনারা চাইলে এই পয়েন্টগুলো নোট করতে পারেন যে ধৈর্য আমাদের খুব বেশি প্রয়োজন এই বিজনেসের জন্য। আপনি যদি সফল হতে চান অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আমি একটা কথা বলি, দেখুন সফলতার কিন্তু এলিভেটর নাই, অর্থাৎ লিফট নাই। আপনি ধরেন আমরা অনেক সময় হিউম্যান সাইকোলজি হচ্ছে খুব শর্ট, বিশেষ করে এজ এ বাংলাদেশী হিসাবে আমি কাউকে ছোট করছি না, আমাদের নেচার বা আমাদের কালচার হচ্ছে শর্ট টাইম, যে কিভাবে দ্রুত গতিতে বেশি টাকা ইনকাম করা যায়। আমরা যখন বলি যে আপনি নন ইনভেস্টে একটা বিজনেস করেন, এখানে আপনি চাইলে সফল হতে পারবেন, কিন্তু অনেক ভাইয়েরা এর বিপরীতে। আপনি যদি কাউকে বলেন যে 2 লাখ টাকা দেন, আপনাকে এরপর দিন ইনশাল্লাহ বা এর সপ্তাহখানিক পরে 2.5 লাখ টাকা দেওয়া হবে, সে কিন্তু তার মায়ের সোনা, বউয়ের কানের সোনা, জমি বন্ধক দিবে, সে কিন্তু ওই বিজনেসটাতে আসবে, এবং দেখা গেছে যে একটা সময় তার লাভ তো পায় না, আসল সহ ওই কোম্পানি দেওয়া হয়। এটা কিন্তু আমাদের একটা মূল কারণ, যেটা শর্ট সাইকোলজি। তা আমাদেরকে মনে রাখতে হবে সফলতার জন্য আমাদের ধৈর্য খুব বেশি প্রয়োজন। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে অ্যাটিটিউড, আমাদের দৃষ্টিভঙ্গি। দেখুন আমরা কেউ যদি একটা ভালো কাজ করে সেখানে আমাদের প্রবলেমটা দাঁড়ায়। ধরুন নুরুল আফসার ভাই ডিরেকশন করছে, পাশে কেউ একদম দেখে বললো যে নুরুল আফসার এখানে করছে, এই যে আমাদের গা জ্বালা অ্যাটিটিউড, আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন কিন্তু বদলাবে না। আমরা কিন্তু পরিশ্রম করতে চাই না, এবং মানুষ যখন যখন অনেকে ডিরেকশন শুরু করে, সে যখন স্বপ্ন দেখে, পাশের মানুষগুলা তার ওই স্বপ্নটা ভাঙার জন্য মানে একদম উঠে পড়ে লাগে। এবং এটা কেন বলতেছি, জাস্ট এখানে আমি 1 মিনিট একটা গল্প বলে শেষ করব, যে এইখানে আইসা যে অনেক মানুষ যখন স্বপ্ন দেখে তখনই কিন্তু আমাদের চারপাশের মানুষগুলা তখন আমাদের স্বপ্নটা ভাঙার জন্য পুরোপুরি প্রস্তুত। ফর এক্সাম্পল ধরেন, এটা গল্প বলতেছি কিন্তু এটা এরকম বাস্তবতা আমরা এই বাস্তবতার মাঝে কিন্তু আছে। আমরা যখন নতুন ডিরেকশন শুরু করি, আমাদের আশপাশের মানুষগুলো আমাদেরকে বিভিন্ন ভাবে তারা আমাদেরকে সর্বোচ্চ ট্রাই করে, তারা করবে না, আমাদেরকেও করতে দিবে না। তার কারণ হচ্ছে দেখেন, এরকম ইন্ডিয়ার কোন একটা গ্রামে প্রায় 300টা পরিবার থাকে, সেখানে ওই গ্রামে না তাদের কোনো আলো আছে, না তাদের কি আছে, কারেন্ট আছে, অর্থাৎ তারা সবসময় রাতেও অন্ধকারে থাকে, দিনেও অন্ধকারে থাকে, তারা কখনোই আলো মুখ দেখে না। এখন সেখান থেকে ধরেন আমাদের গ্রেট লিডার নুরুল আফসার ভাই চিন্তা করলো যে আমরা সারা বছর কিভাবে অন্ধকার থাকবো। উনি কি করলো, সে তার গ্রাম থেকে মোফাসল এরিয়া থেকে দিল্লি গিয়ে সে একটা হারিকেন টাইপের কিছু একটা আলো জ্বালানোর জন্য প্রায় 2 মাস হেঁটে সে তার গ্রামে এটা নিয়ে আসছে। আসার পরে ওই ভদ্রলোক যখন তার ওই বাতিটা, ওই হারিকেনটা জ্বালিয়ে দিল, তখন ওই 300 ফ্যামিলির লোকেরা দেখলো যে আমরা সবাই অন্ধকারে, বাট এখানে এই বাতিটা জ্বলছে কোত্থেকে। তখন সবাই সম্মিলিত ভাবে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলো যে ভাই এই বাতিটা কোথা থেকে নিয়ে আসছেন। উনি বলল এটা আমি অনেক দূর একটা শহর, সেখানে আমি প্রায় 1.5 মাস 2 মাস আমি নিজে হেঁটে গিয়ে এই হারিকেনটা নিয়ে আসছি। এখন সবাই চিন্তা করলো তাহলে এই গ্রামকে সবাইকে যদি আলোকিত হতে হয় তাহলে আমাদের প্রত্যেককে হেঁটে কিন্তু ওই দিল্লি শহরে প্রায় 2 মাস সময় আমাদের লাগবে, এবং আমরা সেখানে গিয়ে সেটা নিয়ে আসতে হবে। এখন উপায় কি? এখন দুইটা এখানে ইস্যু, দুইটা কিন্তু এখানে রাস্তা আছে। সবার চিন্তা হলো হয় আমাদেরকে এটা এই 1.5 মাস আমরা হেঁটে গিয়ে সবাই এই 300 মানুষ যে এটা নিয়ে আসতে হবে, না হয় একটাই রাস্তা, তাকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে পারলে কিন্তু আমরা সাকসেস। তখন ওই 299 জন মানুষ কিন্তু সর্বোচ্চ প্র্যাকটিস করলো তার হারিকেনটা ভাঙার জন্য। আজকে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই পরিবেশটাতে বসবাস করছি। আমরা কেউ ভালো কাজ করতে গেলেই আমার পাশের লোকটা সে ভালো কাজটা করবে না, পাশাপাশি সে ভাঙার জন্য সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু নিবে। তো এই জায়গায় কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এই জায়গায় কিন্তু আপনার অনেক স্ট্রং হইতে হবে। তারপর থার্ড যে জিনিসটা দেখেন, আমরা যে কাজটা করব লাভ উইথ লার্ন, ভালোবাসার সাথে শিখবো। দেখুন আপনাকে
আপনার সাথে যে বিজনেস পার্টনারটা আসবে তার সাথে কিন্তু আপনি ভালোবাসার সাথে আপনার কিন্তু আচরণ করতে হবে, তার সাথে সবসময় আপনার সৌহার্দ্যপূর্ণ কিন্তু আচরণ থাকতে হবে। দেন কিন্তু আপনি আপনার সাথে তার কমিটমেন্টের মিল থাকতে হবে, দেন কিন্তু আপনার বিজনেস গ্রো হবে। 4 নম্বর যে আমি আরেকটা পয়েন্ট বলবো, ভিশন। ভিশনটা খুব বেশি প্রয়োজন। একজন লিডার যখন হবে তার কিন্তু ভিশনারিজ খুব বেশি প্রয়োজন। দেখুন, আপনার সাথে যিনি জয়েন করলো, আপনার ভিশন এবং আপনার সাথে যিনি জয়েন করলো তার যদি কমন ভিশন হয়, দেন কিন্তু আপনার বিজনেস সবচেয়ে বেশি গ্রো হবে। এই যে কমন ভিশন কিভাবে হবে, আপনি যখন লিডার হবেন আপনি কিন্তু সেম গোলটা, ভিশনটা কিন্তু তাকে দেখাইতে হবে। দেন কিন্তু আপনার দুজনের যখন একেবারে কমন গোল বা কমন ভিশন হবে, তখন আপনার বিজনেসটা সর্বোচ্চ চূড়ায় কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। তারপর হচ্ছে 5 নম্বর যে জিনিসটা আমি সংক্ষিপ্ত আকারে শেষ, আমি এটা বিশ্লেষণে যাচ্ছি না, ইন্ডিপেন্ডেন্ট লিডার যেটা আমরা বলি। দেখুন, আপনাকে আপনার ওন টিম নিয়ে আপনার বিভিন্ন সভা, সেমিনার, বিভিন্ন মিটিং, বিভিন্ন দেখেছে আপনার পার্টি, এই জিনিসগুলো কিন্তু আপনার ওন টিমে কিন্তু আপনার পার্সোনালি থাকতে হবে। এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট লিডার। আপনার এই 5টা পয়েন্ট যদি কোনো মানুষ যদি খুব ভালোভাবে যদি ফলো করে, আমি আশা করছি যে ইনশাআল্লাহ, দেখুন আপনি হয়তো আজকে আপনার কষ্ট হচ্ছে, আগামী দিনটা হয়তো কষ্ট হবে, কিন্তু এরপর দিন কিন্তু আপনি সাকসেস হবেন। পৃথিবী আপনাকে জানেন, আমি এতটুকুই বলি, হয়তো আপনার আজকে একটু লেট হচ্ছে, কিন্তু আগামী দিন আপনার স্পিড হবে অনেক বেশি। হয়তো আজকে আপনি একা কাজ করছেন, কিন্তু আগামী 1 বছরে আপনার যে টিম হবে, টিম সহ যখন আপনার 100 জন লোক এই সেম কাজটা করবে, তখন কিন্তু আপনার গত 1 বছরে যে ফল আসছে, আগামী 1 মাসে তার চেয়ে দ্বিগুণ 5 গুণ ফল আসবে, বিকজ আপনি এখন একটা অর্গানাইজেশন, একটা টিমের মালিক হয়ে গেছেন। সুতরাং প্যাশন, ধৈর্য যে জিনিসটা, এটার গায়ে কিন্তু অনেক কাটা, কিন্তু এটার ফল অনেক মিষ্টি। তো সুতরাং আমি স্পেশালি ধন্যবাদ জানাবো যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই দীর্ঘ, আমি মানে 4 বার এই পর্যন্ত আমার 40 মিনিট করে যারা এত বিশাল প্যাশন, তার মানে আমি বুঝে গেলাম যারা এই পর্যন্ত প্রোগ্রামটা আছে, নিঃসন্দেহে তারাই আগামী দিনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ যারা এই পর্যন্ত 2 ঘন্টা, প্রায় 3 ঘন্টার মতো সময় তারা এই সিস্টেমে দিতে পারে, সুতরাং আমার অন্তত বোঝার বাকি নাই, ইনশাল্লাহ আপনারা সকলেই আপনাদের যে ভিশন মিশন আছে আপনারা অবশ্যই সাকসেস হবেন। আমি সকলকে এতটুকুই বলবো, গো আহেড, বেস্ট উইশেস এন্ড গো কাউন্টার। সকলেই ভালো থাকবেন, আমরা একে অপরের সহযোগিতা করব, সকলেই ভালোবাসার বান্ধবত্বের সম্পর্কে বজায় রাখবো। আমরা প্রত্যেকের অবস্থান থেকে যারা আমাদের আপকামিং লিডার আসবে বা যারা আমাদের সিনিয়র লিডার আছে, সবাইকে অবস্থান থেকে আমরা রেসপেক্ট, যে আমাদের তবে অনেক ভাইয়েরা, আমি সবার উদ্দেশ্যে বলি, আপনারা আমাদের টিম সহ সকল লিডারদেরকে বলবো, আপনারা সকলকে এইটুকু বলবেন যে আমরা যেন ডিএক্সএন কালচারটা ভুলে না যাই। এখানে কিন্তু একটা সিস্টেম কিন্তু আছে, এই সিস্টেমটা যে কেউ যেন রুলস ব্রেক না করে। এখানে কিন্তু অনেক রুলস আছে আমাদের, অনেক, এটা কিন্তু একটা সুন্দর সিস্টেম, একটা গুড প্ল্যাটফর্ম, এখানে আপনি অনেক রেসপেক্ট পাবেন। সুতরাং ক্ষুদ্র ভুলের কারণে কিন্তু আপনি রেসপেক্ট হারাতে যাবেন অনেক সময়, আমরা এই ভুলগুলো যেন না করি। আমি ধন্যবাদ জানাই নুরুল আফসার ভাই সহ যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, এবং আমি এতে ক্ষুদ্র মানুষ হিসেবে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, আজকে সবার সাথে আমি পরিচিত হওয়ার জন্য যে প্ল্যাটফর্মটি আজকে বিশ্বায়নে কাজে আসছে, সেটা হচ্ছে ডিএক্সএন। পরিশেষে ডিএক্সএন ফাউন্ডারকে অসংখ্য ভালোবাসা, তার প্রতি কৃতজ্ঞতা রেখে মহান রাব্বুল আলামিনের, যিনি আমার এই পৃথিবীর যিনি মালিক, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় লিডার বাবুল গাজী ভাইকে চমৎকার দিক নির্দেশমূলক আলোচনা করার জন্য আমাদের সবার উদ্দেশ্যে। আমি বিশ্বাস করি আমরা সবাই এখান থেকে সফল হব, যেহেতু আমাদের ভালো একটা প্যাশন আছে। আমরা সবাই ইতিমধ্যে আমরা নিজেদেরকে প্রমাণ দিতে পেরেছি যে আমরা একজন প্যাশনেট লিডার, একজন প্যাশনেট পারসন। কারণ ধৈর্য ছাড়া কিন্তু এখান থেকে সাকসেস হওয়া সম্ভব না। এবং বাবুল গাজী ভাই যে কথাটা বলে গেছেন, অনেকক্ষণই আমরা এখানে লেগে আছি। দেখেন, আপনি কিন্তু এই সময়টা আমাদের সাথে এই জুম মিটিংয়ে না এসে ঘুমাইলে পারতেন, ফেসবুকে আপনার বিনোদন করলে পারতেন, ইউটিউবিং করলে পারতেন, বা আড্ডা দিলে পারতেন। আপনার সময়টা কোনো না কোনো ওয়েতে কিন্তু এখান থেকে স্পেন্ড হয়ে যেত, চলে যেত, আর এটা কিন্তু কখনোই ফিরে আনতে পারতেন না। আমি বিশ্বাস করি এই সময়টা আপনাদের ইনভেস্ট হচ্ছে, এবং আপনারা এখান থেকে অনেক কিছু শিখতেছেন, বুঝতেছেন, এবং আপনাদের আগামীর পথ চলাগুলো সহজ হবে এই প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ।
তো আমরা এখন চলে যাব আমাদের বাহরাইনের অন্যতম লিডার আবুল বাশার ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। আবুল বাশার ভাই, আপনি স্পিকার আবুল বাশার ভাই শুনতেছেন? বাহরাইন ডিএক্সএন অফিসের অন্যতম ডাইনামিক লিডার স্পিকার আবুল বাশার ভাই, আপনি কি শুনতেছেন? জি লোকসার ভাই, ধন্যবাদ আপনাকে। যে আমার মতো জি, আমরা আবুল বাশার ভাইয়ের কাছ থেকে শুনবো। আবুল বাশার ভাই, আপনাকে স্বাগতম আজকের এই প্রোগ্রামে এবং অনেকক্ষণ যাবত আমাদের সাথেই আছেন। সো আবুল জি, আসসালামু আলাইকুম। লোকসার ভাই, ধন্যবাদ আপনাকে যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এই প্রোগ্রামে মানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পৃথিবীর যেই দেশ থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ঈদ মোবারক জানাচ্ছি, যেহেতু আমাদের প্রোগ্রামটা ঈদ পুনর্মিলনী। তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক স্বনামধন্য লিডাররা এখানে আলোচনা করেছেন, চমৎকার আলোচনা করেছেন। তো অনেক উপকৃত হয়েছি আমি এবং আমার টিমের অনেক ভাইয়েরা পৃথিবীর কয়েকটি দেশ থেকে এখানে যুক্ত আছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হয়েছে, আমিও অনেক কিছু নোট করেছি সেখান থেকে, যেটা হয়তো আমার জন্য কাজে লাগবে। বিশেষ করে কুয়েত থেকে মোতালেব ভাই ছিলেন আলোচনায়, তারপরে ওমান থেকে আব্দুল রাজ্জাক ভাই ছিলেন, দুবাই থেকে সুলতান ভাই ছিলেন, বাংলাদেশ থেকে আলাউদ্দিন সুমন ভাই ছিলেন, এরকম আরো অনেকের নাম বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আসলে মূল যে বিষয়, আমরা যে আসলে যে আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছি, পৃথিবীতে আরো অনেক প্ল্যাটফর্ম আছে, কেন ডিএক্সএন প্ল্যাটফর্মে এই বিষয়টা, যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে আছি তাদের এই বিষয়টা ক্লিয়ার হওয়া খুব জরুরি যে অনেক প্রফেশন আছে, তো ডিএক্সএন কেন, ওই প্রফেশনকে ডিএক্সএন কেন, ডিএক্সএনটাকে কেন আমরা চুজ করলাম, বা একজন মানুষের কেন ডিএক্সএনটা চুজ করা উচিত, এই বিষয়টা আমি অল্প সময় আলোচনা করব। জি, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? তো বিষয়টা হচ্ছে যে কেন ডিএক্সএনটা কেন চুজ করতে হবে। তো এখানে যে ডিএক্সএন এর যে সুযোগ, সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল আইডি দিয়ে আমরা গ্লোবালি মানুষের সাথে কমিউনিকেশনটা করতে পারছি। মানে অপরচুনিটিগুলো যদি কেউ বুঝতে পারে একবার, যে আসলে সুযোগটা কত বড়, এই সুযোগটা বুঝতে পারলে কিন্তু একজন মানুষ এখানে এসে করতে পারবে। এবং আরো যেটা জরুরি সেটা হচ্ছে নিজের কারো হয়তো আসতেছে। হ্যাঁ ভাই,